হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আমিন খান। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জানি জানি সবাই অনেক ভালো আছেন, কারণ আপনারা এখন আছেন ওয়ালটন প্রেজেন্টস ঘরে থাকি ভালো থাকি এই অনুষ্ঠানের সাথে। আর এই অনুষ্ঠানের সাথে যারা থাকেন তারা তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। কি থাকবেন না? কারণ আমাদের সবার প্রচেষ্টা হচ্ছে আমরা এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছি, আপনারা সহ, যেন এই অনুষ্ঠান যতক্ষণ চলবে ততক্ষণ যেন আমরা একটু ভালো থাকি, নিজেদের মনটা একটু ভালো রাখি, সেই প্রচেষ্টায় আমাদের সব সময় থাকে। দেখতে দেখতে কিন্তু দেখেন আজকে 22টা রোজা শেষ হয়ে গেছে, আর অল্প কিছুদিন পরে ঈদ আসছে। কিন্তু প্রত্যেকবার যেভাবে ঈদ আসে এবার কিন্তু আর ঠিক সেভাবে আসছে না আমাদের কাছে, ধরা দিচ্ছে না নানান জটিলতার কারণে। সারা বিশ্বে একটা কোথায় যেন একটা কি যেন একটা ঝামেলা চলছে, মহামারী আকার ধারণ করেছে, সে ঝামেলাটা করোনা। তারপর আমাদের বেঁচে থাকতে হবে, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনকে সামনের দিকে নিতে গেলে আমাদের মন ভালো রাখতে হবে। মন ভালো রাখার জন্য তো আমরা আছি আপনাদের সাথে। আজকে আমরা চিন্তা করেছি, সামনে যেহেতু ঈদ, এখন ঈদ আসেনি, কিন্তু মন ভালো রাখার জন্য ঈদের আগের দিন মানে চাঁদ রাত, এই চাঁদ রাতে আমরা ছোটবেলায় কি করতাম, কি দুষ্টুমিগুলো করতাম, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আলোচনা না মানে আড্ডা দিব সবার সাথে। কত মজার মজার জিনিস করতাম চাঁদ রাতে, এখন যদি মনে করি না, মানে নিজের মনের মধ্যেই মনে হয় যেন কেমন কেমন যেন লাগে। সবচেয়ে বেশি লাগতো কি যে ঈদের আগের দিন দুপুরের পর থেকে আকাশের দিক তাকিয়ে থাকতাম। মানে আসরের আজান দেওয়ার পর থেকে আকাশের দিকে সবাই তাকিয়ে থাকতাম, কখন চাঁদ উঠবে, কখন চাঁদ উঠবে, কখন চাঁদ উঠবে। মানে চাঁদ যে কখন উঠবে বোঝাই যেত না। অনেক সময় দেখা যেত আকাশে পুরো মেঘ, আবার দৌড় দিয়ে আরেক জায়গায় চলে গেছে, ওইখান থেকে দেখা যায় কিনা চাঁদটা। যখনই চাঁদটা দেখা যেত, সে কি আওয়াজ, সে কি চিৎকার, মনে যেন বিশ্ব জয় করা একটা চিৎকার, বিশ্ব জয় করা একটা আনন্দ। তখন থেকে শুরু হয়ে যেত সেই আনন্দ। মানে সারাটা রাত, ঈদের দিনের চেয়ে বেশি মজা হতো কিন্তু ঈদের দিন, ঈদের আগের দিন রাতে ঘোরা ফেরা, এটা সেটা খাওয়া, রোজা রাখা নাই আর, যা মন চায় তাই খেতে পারছি, ঘুরতেছি বন্ধুর বাসায় এখানে ওখানে। সবচেয়ে মজা হতো যে চাঁদ রাত শুরু হওয়ার সাথে সাথে আমরা ছোটবেলায় তারাবাতি, হয়তো এখন অনেকে চিনবেন না, তারাবাতি জ্বালিয়ে সারা রাস্তা ঘুরতাম। তারপর ছোট ছোট পটকা ফুটাতো, অনেক আগে দেখতাম ছোট ছোট পটকা ফুটাতো, পুরো এলাকা আওয়াজে মানে অন্যরকম একটা সরগম থাকতো। হোটেল গুলা, রেস্টুরেন্ট গুলা, মানে সবাই ওখানে বসে আড্ডা দিত একসাথে। অনেক অনেক মজা হতো সেই সময়, এখনো হয়, একটু মজার প্যাটার্ন আলাদা হয়ে গেছে। সেই সব মজার গল্প নিয়ে আজকে আড্ডা দিব। আড্ডার সাথে আছে কিন্তু আরেকটা দুষ্টু ছেলে, ডেকে নেই তাকে, দেখি সে চাঁদ রাতে কি করতো রাজশাহীতে বসে বসে। রোমান হোসেন লিখছেন, কেমন আছেন ভাইয়া? ইয়েস ভাইয়া, ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন, দেরি করব না। ফারুক আহমেদ লিখেছেন, আমি কুয়েত থেকে ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই সেই দুষ্টু ছেলে চলে এসছে, আবু হেনা রনি। ইয়েস। আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া এই এই ওয়ালাইকুম আমি আসসালাম। আই এই সি ফ্রম সিঙ্গাপুর, ইকবাল খান। ইয়েস রনি। ভাইয়া ওই যে আমি যেটা হ্যাঁ আপনাকে করলাম সেটা হচ্ছে কারণ আছে। তার আগে বলি, সেটা হচ্ছে ছোটবেলায় চাঁদ দেখলে প্রথমে চাঁদকে সালাম দিতাম। এটা এটা আপনিও দিয়েছেন কিনা? হ্যাঁ, বলতো যে চাঁদ দেখলে সালাম দিতে হয়। চারদিকে সালাম দিতে হয়, অনেক কিছু পড়া রাখতো, সূরা পড়া লাগতো, ভাইয়া অনেক আপনি এই কিছু যে ডান, করতাম। আপনি এই ডানে বাঁয়ে তাকাচ্ছেন, এটা কারণ কি ভাইয়া? কারণ কি? যিনি দেখি আপনাকে বলে চাঁদ দেখা যায় কিনা। হ্যাঁ, যিনি আপনাকে বলেন তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, একটা বিখ্যাত গান ছিল, হ্যাঁ, মনে আছে ভাই? তুমি আমার আমার চাঁদ আমি চাঁদ আমি চাঁদেরই চাঁদেরই আলো, আলো। হ্যাঁ। যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো, তুমি আমার চাঁদ। হ্যাঁ। আসলে গান গাওয়া তো আমার প্রফেশন না, যে গান না না। গায় তাকে আজকে আমন্ত্রণ জানাবো। তার আগে জি। শুনে নিই, তুমি চাঁদ রাতে কি করতে ছোটবেলায়? চাঁদ রাতে আমি কি করতাম একটু আগে, পরে বলছি, তার আগে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে চাঁদ দেখার কথা যখন বলছিলেন, মানে হ্যাঁ আমি আহ, বসেছিলাম আমার প্রিয় একজন মানুষের পাশে, মানে আমার ওই একজনের সাথে। তো সে আচ্ছা। আমাকে বলছে, হ্যাঁ সে আমাকে হ্যাঁ বলছিল, মানে এরকম হ্যাঁ রমজান মাসে, তো এরকম করতে করতে হ্যাঁ। বলছে, ওই কি বলছে, তুমি ওই চাঁদটা আমাকে পেরে এনে দিতে পারবে? আমি বললাম, ওই চাঁদটা যদি তোরে পেরে এনে দিই তাহলে ঈদ করবো কি তোর বাপের মুখ দেখে? তো ভাইয়া আমি একটু বলতে চাই যে দেখবেন যে
এই যে হ্যাঁ প্রেমিক বলো। প্রেমিকা অনেক সময়ই বলে যে তোমাকে আমি হ্যাঁ আকাশের চাঁদটা পেরে এনে দেবো, বলে কিনা? আপনিও হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ বলেছেন, ভাবিকে বলেন, বলেছেন কিনা? অনেক নায়িকাকে বলেছেন যে তোমাকে আমি হ্যাঁ, আকাশের অনেক চাঁদ নায়িকাকে এনে দেবো, বলেছে। বলেছেন। তো এই যে বলেছে। খেয়াল করে দেখেন, আপনার পিঠের ঠিক যেখানে চুলকায়, আপনার দেখেন ঠিক মতো আপনার হাতটাই সেখানে পৌঁছায় না। পৌঁছায় কি? দেখবেন যে ঠিক যেখানে চুলকাচ্ছে হাতই সহজে পৌঁছায় না, অথচ আপনি নাকি চাঁদ ধরে নিয়ে এসে দেবেন। তো এরকম অনেক কাল্পনিক গল্প, অনেক মিথ্যা দিয়ে আমরা আসলে আগাই, আমরা মানে প্রেমকে ধরে রাখি, আমরা মজা করি। তো যাই হোক, এসব নিয়ে আরো কথা হবে, কিন্তু আজকে সেই চাঁদ মুখটা দেখতে চাই, যে ও চাঁদ মুখ সেটাই দেখার জন্য। বলো। আসল কথাটাই বলো যে তুমি এই মাটির চাঁদকে দেখতে চাচ্ছ না। যাক, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আর অপেক্ষায় রাখবো না, আজকে আমাদের সেই মাটির চাঁদ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে মাটিতে নেমে আসবে। আমন্ত্রণ জানাচ্ছি দ্য মোস্ট বিউটিফুল এন্ড দ্য মোস্ট গর্জিয়াস সিঙ্গার, এই সময় সবচেয়ে বিউটিফুল সিঙ্গার পড়শি। কোথায় আমি আজকে একটা চশমাটা সব পড়তাম। পড়ো পড়ো পড়ো। আসসালামু আলাইকুম। রুবেল এসে লিখেছেন পড়শি আপু হাই। কই, এই তো চলে এসছে। হাই হাই হ্যালো। হাই হাই ভাইয়া, হাই। শুধু সিঙ্গার বললে ভুল হবে ভাইয়া, মডেল, অ্যাক্ট্রেস প্লাস সিঙ্গার, একদমই মানে না। সব অ্যাক্ট্রেস প্লাস না সব না না গুণ না তার মধ্যে, সবকিছু পারেন মানে তিনি। এ কিউব, না মানে এবং না থ্রি না সেই কিউব, সাথে সেই পড়শি সাথে কিউব। সেই সাথে ফিল্ম অ্যাক্ট্রেস আমির ভাই, উনি ও মাই একেবারে গড, ও মাই গড। না, ওকে, লেট মি জাস্ট ক্লিয়ার ইট আউট। লেট মি জাস্ট ক্লিয়ার ইট। ইয়াস, ইয়া আচ্ছা, ইয়া ওকে, ইয়া। প্রথমে, প্রথমে যেটা হয়েছে যে আমার পক্ষ থেকে আমি তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ভালোবাসা। এটা তোমার জন্য অনেকখানি হ্যাঁ, থ্যাংক ভালোবাসা ইউ, থ্যাংক ভাইয়া। ইউ, থ্যাংক ইউ। একটা মাত্র ভাই ইয়া, আমার, ডেফিনেটলি। এই অতিরিক্ত ঠিক আছে, ওকে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা যে ব্যাপার যে একদমই এটা অনেকে বলে যে মেবি আমি হলো কি বলে যে অ্যাক্ট্রেস হিসেবে লাইক কোন একটা মুভিতে যেটা হয়েছিল কি, যে এটা এখন অবধি আমার এটা শুনতে হয় যে আমি সেই মুভিতে অ্যাক্টিং করেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি ওই মুভিতে অ্যাক্টিং করিনি, ওখানে জাস্ট যে গানটি গেয়েছিলাম সেটারই একটা অ্যাপিয়ারেন্স ছিল আমার। দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। অ্যান্ড ওটার জন্য আমার পুরো নায়িকা বানিয়ে দিয়েছিল, বাট ট্রাস্ট মি, নায়িকা হতে হলে অনেক যোগ্যতার দরকার আছে। স্পেশালি হলো অভিনয়টা আমার কাছে মনে হয় যে অনেক বেশি কঠিন একটা ব্যাপার, যেটা নাকি সবাইকে দ্বারা হয় না। স্পেশালি আমি যদি আমার কথা বলি তাহলে আমাকে দ্বারা কখনই হবে না অভিনয়টা। আমি একবার দুবার ট্রাই করেছিলাম, কিন্তু তারপরে আমি গিয়ে দেখেছি যে অ্যাকচুয়ালি না ভাই, আমি গানের মানুষ, গানটাই আমাকে দিয়ে হয়, অভিনয়টা অনেক বেশি কঠিন, স্পেশালি যখন ডায়ালগ ডেলিভারির কথা আসে। দিস ইজ রিয়েলি রিয়েলি টাফ। অ্যান্ড পড়শি পড়শি, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় জানো গানের অভিনয়ের চেয়ে গানটা আরো বেশি কঠিন। আমি কয়েকবার গান গাওয়ার চেষ্টা করেছিলাম, বৃথা চেষ্টা করেছিলাম, পরে আমি দেখলাম ও তোমার একটু মাই আগে গড গান এটা গাইতে অনেক কঠিন। শুনছিলাম ভাইয়া, আমি একটু ওইটা আগে ওইটা তোমার তো গান গাইতে বেসুরে গান শুনছিলাম। গাচ্ছিলাম। দ্যাট ওটা ওয়াজ আ তোমাকে বেসুরো ডাকার জন্য গান। একটা প্রিপারেশন নিচ্ছিলাম। একজন লিখেছে রনি ভাইয়ের নেটে আজকে করোনা আক্রমণ করেনি। রনি, তোমার নেট আজকে অনেক ভালো আছে, করোনা আজকে আক্রমণ করেনি। হুম। মানে আজকে সব দিক থেকে দেখেন, আমি আজকে শেপ টেপ করেছি, মানে সব দিক দিয়ে একটা প্রিপারেশন নিয়েই রেখেছি। যদিও আমি মানে একটু আজকে আমি একটু চাঁদের আমি একটু বলতে চাই, চাঁদ আমি মুখ দেখবে এই জন্য। হ্যাঁ, আমি আমি বলো। পড়শিকে বলতে চাই, মানে তুমি আমি করেই বলছি আমরা, হ্যাঁ। আহ, প্লিজ, দ্যাট বি বেটার। আপনি স্টিল নাও সিঙ্গেল, তাই তো? কি আমায় বলা হচ্ছে? হ্যাঁ, আপনি আপনি তো সিঙ্গেল, তাই তো? হ্যাঁ। এমন মিনমিনে গলায় না, আপনার ভক্তরা কিন্তু জানে আপনি single। না, এবং অবশ্যই অবশ্যই। আপনি সিঙ্গেল থাকার মেইন রিজন কি আপনি জানেন? না, কেন? গেস করেন যে আপনি কেন সিঙ্গেল। আমিন ভাই, উনি সিঙ্গেল কারণ থাকার মেইন কারণ আমি হচ্ছে, বলেন, আপনি বলেন। কি আমি মানে ও এখনো আমি লোহার সিন্দুক কিনে নাই। না, না, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে কখনোই আমি জানি না, আমাকে মানুষজন মানুষজন অ্যাকচুয়ালি আমি যখন স্কুল থেকে, ইউজুয়ালি রিলেশনশিপ গুলো কখন থেকে হয়, আমি যেখানে আর্জিং করি আমি সেখানে সবসময় বলি যে ইউজুয়ালি হলো আমার ফ্রেন্ডদেরকে আমি দেখতাম যেটা যে স্কুল লাইফ থেকে তাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এই ব্যাপারগুলো মানে স্টার্ট হয়। তো স্কুল কলেজ ভার্সিটি ওখানে একটাতেও কেন হচ্ছে না, বিকজ অফ আমার কাছে তো মনে হয় যে আমার আশেপাশে যতক্ষণই যে ছেলেরা থাকে আমি জানি না, ওরা দেখলে আমাকে কেমন কেন জানি ভয় ভয়ে তাকায় আমার দিকে, কেন জানি ভয় পায়, আমি আসলে জানি না, এটা একটা ফার্স্ট অ্যাকচুয়ালি রিজন। অ্যাকচুয়ালি এইটা ফার্স্ট রিজন না। আমি আমিন ভাইকে বলি, আমিন ভাই, বলো। অ্যাকচুয়ালি মেইন কারণটা হচ্ছে উনার একটা সন্ডা মার্কা, ভিলেন মার্কা ভাই আছে।
Yeah, that was I was supposed to say that এই actually. আপনি আমি এটা বলতে এক- চেয়েছিলাম, এটার কাহিনী আছে, অ্যাকচুয়ালি কাহিনী বলেন। আছে, অনেক কাহিনী আছে এটা নিয়ে। যেটা হয় যে স্কুল থেকে শুরু করে আমি স্কুলে, লাইক আমি বাসার থেকে কখনো একা বেরোতে পারি না এখন পর্যন্ত। আমি আমি জানি না আমি লাস্ট কবে অথবা আদৌ কি কখনো আমি একা বের হয়েছিলাম কিনা বাসার থেকে। আমায় যদি এখন বাসা থেকে কেউ একটু দূরে নিয়ে ছেড়ে দেয় যে পরশু তুমি বাসায় যাও, দ্যাটস ইম্পসিবল ফর মি যে বাসাতে আবার ফিরে আসা। তো স্কুলে যেটা হতো, না, স্কুলে আমরা চাই না কেউ পড়শি একা একা বের হোক, কোথায় একা একা হারিয়ে যাক। কারণ পড়শির এত সুন্দর গান আমরা তাহলে হারিয়ে ফেলবো নাকি? জি জি অবশ্যই। রনিকে কিং কিং মনে হচ্ছে। আর অনেক কথা শো হবে আজকে। তার আগে আমি একটু যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানিয়ে দেই, আজকের অনুষ্ঠানে 3টি ধাঁধা থাকবে। অনেকে বলেছেন যে ধাঁধার উত্তর আমরা সঠিক দেই কিন্তু প্রথম হতে পারি না, কোনোদিন পুরস্কার পাচ্ছি না। আপনাদেরকে বলি, আজকে যখনই উত্তর দিবেন সাথে সাথে প্রথম 10 জনকে আমরা নাম দেখাবো এবং আপনাদের সামনে আমরা লটারি করে যে উইনার হবে তার নাম বাহ, বাহ। ঘোষণা করবো। তো আজকে আর কোনো কনফিউশন নেই, উত্তর দেন, খুব ঝটপট উত্তর দেবেন। যখনই আমরা ধাঁধাগুলো বলবো ঝটপট উত্তর দিয়ে দেবেন। প্রথম 10 জনের মধ্যে লটারি হবে, এখানে নাম্বার উঠবে যা সেই আজকে প্রথম ধাঁধার উইন। হোসেন Okay. আরিফা সাজ্জাদ বলেছে পড়শি নতুন নতুন গান চাই, কবে আসবে? নতুন গান কবে আসবে? আসবে আসবে, এই খুব ইনশাল্লাহ। শীঘ্রই চলে আসবে। কোয়ারেন্টাইনের মধ্যে নতুন নতুন গানের সুর বাজছে, তারপরে চলে আসবে। শফি রুহুল আমিন বলেছে আমার খুব প্রিয় এক শিল্পী পড়শি আপা। আপা আচ্ছা, বলেছে। থ্যাংক পড়শি ইউ। আপা। তাও তো আপা। ভালো, আমার আপা বলেছে। আমার আর্জেন্টিনার কিছু আচ্ছা কিছু ক্ষেত্রে আমার আন্টিও বলে, দ্যাটস ফাইন। আচ্ছা ফাইন ফাইন। আজকে একটা নতুন আমিন জিনিস ভাই, জানলাম যে, হ্যাঁ আমিন ভাই আপনি আজকে আমার নতুন জিনিস পছন্দের জানলাম নায়ক। যে পড়শি আবার আসছে। আচ্ছা তাই, থ্যাংক ইউ আমিন ভাই থ্যাংক আপনি ইউ। আমার পছন্দের নায়ক। সানোয়ার আচ্ছা হোসেন শোনো, বলেছেন। হ্যাঁ ভাই। পড়শি শুধু কথা শুনলে তো হবে না, পড়শিকে প্রথম একসাথে, বেসিক্যালি সত্যি কথা কি আজকে পড়শির সাথে আমার প্রথম দেখা একদম। এই অনুষ্ঠানের মাধ্যমে। ওয়ালটন প্রেজেন্টস ঘরে থাকি ভালো থাকির মাধ্যমে প্রথম দেখা, এই জন্য ওয়ালটনকে ধন্যবাদ। যেরকম একজন ভাই ফুডি ইয়াংস্টারের সাথে আজকে আমার কথা হলো। থ্যাংক ইউ শুধু সো কথাতে তো মাচ। মন ভরবে না পড়শি, কথাতে মন ভরবে না, গান আচ্ছা, শোনাতে হবে। গান শোনানোর আগে আমি একটু বলি, আপনাদের আরো আরো আগে দেখা হওয়ার উচিত ছিল। কারণটা হচ্ছে আমিন ভাইয়ের পড়শি কারণ হচ্ছে কি? পড়শি, তাই? জানেন? আচ্ছা দুজনেই উত্তরা না? দুজনেই উত্তরা বাসা। আরে সিরিয়াসলি, হ্যাঁ আমিও দুজনেই উত্তরা। তাই উত্তরা। নাকি? হ্যাঁ দেখছো, আমি খোঁজ বাড়ির রাখি কাছে আরশিনগর। ভাই। ভাই পড়শির খবর আমি হ্যাঁ, রাখি, আপনি রাখেন না, এই তো হবে না ভাই। চিন্তা অ্যাকচুয়ালি করছো, কথাই বলে না। আমিন ভাই পড়শি কাকে বলে জানেন? হ্যাঁ, পড়শি মানে প্রতিবেশী কাকে বলে জানেন? কাকে যার বলে? যার মুখে হাসি অন্তরে বিষ, মানে যার অন্তরে বিষ মুখে হাসি, সেই হলো প্রতিবেশী। That was প্রতিবেশী। so rude. That was so rude. ওকে পড়শি, সবাই অপেক্ষায় আছে তোমার খালি গলায় গান শুনবার জন্য। কোনটা শোনাবে? লক্ষ্মী সোনা, নাকি জানে লক্ষ্মী পুরে সোনা। যাব, নাকি ভুল লক্ষ্মী বুঝে সোনা ভুল গান করে, হোক। নাকি আমি ভাই, যত ভাই। বেশি ভালো? কোনটা? লক্ষ্মী সোনা গানটা হোক। লক্ষ্মী সোনা। লক্ষ্মী আরে, সোনা গানটা লক্ষ্মী হোক। সোনা। হ্যাঁ লক্ষ্মী সোনা গানটা আচ্ছা হোক না? আচ্ছা, ওকে লক্ষ্মী সোনা লক্ষ্মী গানটা হোক। সোনা গানটা বেসিক্যালি এটা এটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে গানটা গাওয়া, লাইক বাবা এবং মেয়ের একটা গান, যেটা নাকি Okay. হৃদয় ভাইয়া গিয়েছেন। এবং এটা পরবর্তীতে আমি আমার মতো করে একটা গিয়েছিলাম গানটা। তো এখন আমি গানটা না গিয়ে আমি আমার পছন্দের একটা গান গাইলে কি কোনো প্রবলেম? শিওর শিওর শিওর, কোনো জি। কোনো Thank you. অসুবিধা নেই, কোনো অসুবিধা Okay. নেই। এই গানের পরে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কুইজটি আমি বলে দিব। হ্যাঁ, Okay. প্রথম ধাঁধাটি, এই Sure. গানটির পর পরে আমি আজকের অনুষ্ঠানের প্রথম ধাঁধাটি বলে দেব। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটা লেটস নজরুল, স্টার্ট। হ্যাঁ একদমই নজরুল সঙ্গীত একটা গাওয়ার চেষ্টা করছি। বেসিক্যালি এই গানটা আমার ভীষণ পছন্দের, দ্যাটস ওয়াই আমায় যখনই কেউ গান গাওয়ার রিকোয়েস্ট করে তখন এই গানটা দিয়েই আমি স্টার্ট করি, অথবা যে কোনো একটা সময় গানটা গেয়ে ফেলি। Okay. ভেরি গুড ভেরি গুড। ওকে। আমার আপনার চেয়ে আপন জীবন খুঁজি তারে, আমি আপনায় আমার আপনার চেয়ে আপন জীবন খুঁজি তারে, আমি আপনার
চরণের ধ্বনি আমার পিয়াসী বাসনা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আহ আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। Thank you. ওয়াও ওয়াও মানে ওয়াও ওয়াও কি বলবো, ওয়াও অসাধারণ Thank অসাধারণ you. ভাই। মানে Thank you so সুপার much. সং, সুপার সং, এটা বলেছেন মিস্টার Thank রিপন। you. রিপন That's লিখেছেন really সুপার সং, আসলে thank you. অসাধারণ গলা তোমার, এবং শুধু অসাধারণ, তাই অনেক না, অনেকে সুন্দর গলা। লাভ রিয়েক্ট দিয়ে ভরে ফেলেছে। রিপন হৃদয় তাই নাকি? অনেকগুলো কমেন্টস করেছে সে, তারপর লাভ দিয়েছে মোহাম্মদ ফারুক হোসাইন, চার আচ্ছা, সব। আরে বাবা, আচ্ছা নজরুল সঙ্গীত বাবা, গাইলেও thank you. এত লাভ রিয়েক্ট। ভাই আমি আমি দু লাইন একটা নজরুল সঙ্গীত গাইতে চাই, যদি পারমিশন দেন। আগে ধাঁধাটা বলে নেই, তারপরে আগে ধাঁধাটা বলে নেই। ঠিক আছে ঠিক আছে। আজকের অনুষ্ঠান প্রথম ধাঁধাটি বলে নেই, তারপরে বলছি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের প্রথম ধাঁধা, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, পড়শিও শুনো, উত্তর জানলে বলো। Sure. হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম। এক বুড়ির আছে 12টি ছেলে, তারা 12 ঘরে থাকে। এক বুড়ির আছে 12টি ছেলে, তারা 12 ঘরে থাকে, এখন 365টি ছেলে। কি সেটা? এক বুড়ির আছে 12টি ছেলে, তারা 12 ঘরে থাকে, কিন্তু এখন 365টি ছেলে। কি সেটা? তবে যাই হোক, Yes. আমি বলবো যে জনসংখ্যা বিস্ফোরণটা উত্তর ঠিক দিয়ে না। দিবেন। প্রথম 10 জনের মধ্যে লটারি হয়ে আজকের প্রথম ধাঁধার উইনার নির্বাচিত হবেন। ঝটপট উত্তর দিয়ে দিন, প্রথম 10 জনের মধ্যে থেকে আমরা উইনার নির্বাচিত করব। ইয়েস, তুমি যেন কি গাইতে চেয়েছিলে রন? গাওয়ার আগে আমি বলছি ভাইয়া, আচ্ছা আমি নজরুল সঙ্গীত একটা গাইয়ে নিয়ে অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটা 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 কিন্তু নজরুল সঙ্গীত। অবশ্যই হ্যাঁ। জানি জানি। এইটুকুই গাইলাম এতটুকুই? এইটুকুই বাহ, গাইলাম। thank you. না ভাই, ভীষণ ভালো। আজকে ঈদের কথা বলছিলেন আমিন ভাই, আমরা ঈদের দিন চাঁদ দেখার পরেই এই গান সবাই মিলে গাইতাম আর গোটা এলাকা ঘুরতাম। এই সেই স্মৃতি আর কি মনে পড়ে গেল ভাই। মানে চাঁদ রাতে এই গানটা না শুনলে যেন চাঁদ রাত শুরুই হতো না। না না, তাই না? চাঁদ রাতে এই গানটা সবচেয়ে মজা ছিল। আরেকটা জিনিস হতো আমার ছোটবেলায়, পড়শির কাছ থেকে শুনবো, ছোটবেলায় দেখা যেত চাঁদ রাতের দিন না, যেই টেলার্সে জামা কাপড় বানাতাম, সেই টেলার্সে যে চুপচাপ বসে থাকতাম কখন জামাটা সেলাই করে দিবে। আর ওরা চাঁদ রাত ছাড়া দিত না, সব যেন চাঁদ রাতেই ডেলিভারি দিবে, এমন ভাবে ডেলিভারি ডেট ফেলতো। মানে ওই গানে সারাক্ষণ বসে থাকা লাগতো। আপনি নাকি বড়বেলায়ও এই টেলার্সের দোকানে থাকতেন? কারণ অনেকে এসে মাপ দিয়ে যেত। আপনি, আমি জানি না। আমিন ভাই, আমি একটা কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমরা স্পাইডারম্যান, সুপারম্যান, সুপার হিরোদের কথা বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি মেয়েদের চোখে সুপার হিরো কে জানেন? কে? মেয়েদের চোখে অ্যাকচুয়ালি সুপার হিরো হচ্ছে সেই সকল দর্জি যারা কিনা ঈদের একদিন দুদিন আগে কাপড় দিলে তারা জামা বানিয়ে দিত, ঠিক কিনা? ইয়েস 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 ইয়েস, একদম একদম কারেক্ট। তোমার কি এমন কোনো ঘটনা আছে পড়শি যে টেলার মাস্টার বাসার সামনে বসে আছো ঈদের আগের দিন, কখন জামা দিবে? হয় এরকম কখনো? আমার কখনো এরকম হয়নি, কারণ হলো আমার যেটা হতো যে মানে এখন অব্দি যেটা হয় যে আমি একদম প্রথমত বলে রাখি যে আম্মু আমাকে অলওয়েজ বলে, দেখো সারা বছর তোমায় এত জামা দিই, মানে দেখা যায় যে বিভিন্ন শুটিং এর জন্য বা কনসার্টের জন্য হলো ওরকম তো ড্রেস গুলো লাগে, তো এত 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 জামা দিই, তো বেশি বেশি জামার জন্য ডিমান্ড করবো না। ওকে ফাইন, একদম আমি চুপচাপ থাকি। বিকজ আমি অ্যাকচুয়ালি মূল আমার কনসেন্ট্রেশনটা, মূল ফোকাসটা আমার থাকে হলো সালামির দিকে। আমার অলওয়েজ একদম ছোটবেলা থেকে যেটা হয় যে বেশি ড্রেস চেলে পরে আবার সালামির দিকে ওটা কমিয়ে দেবে, 10 টাকা 5 টাকা 2 টাকা করে সালামি দিয়ে দিবে। সো সালামি যেন বেশি দেয়, ওটার জন্য হলো আমি ড্রেসের ক্ষেত্রে আমি অলওয়েজ আম্মুকে কখনোই প্যারা দিই না। আর তারপরে ড্রেসের যে ব্যাপারটা, যে ওরকম কখনো হয়নি যে ঈদের আগের দিন ড্রেস দেওয়া, ওটা কখনো হয়নি। যেটা হয় যে আমি
1 মাস আগের থেকে হলো ড্রেস চিন্তা করে হ্যাঁ লাইক বানিয়ে রেখে দেই যেন হ্যাঁ পরে আর 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 যে ব্যাপারটা থাকে যে ড্রেসটা আমি যেটা ঈদের জন্য রাখি মানে আগে এটা হতো এখন এটা হয় জি না জি কারণ জি আমরা এখন ওরকম না 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 মানে না লুকিয়ে রাখতাম। না শিওর শিওর, আমি শিওর যে আপনার 1 মাস 1.5 মাস আগেই আপনার ড্রেস হয়ে যেত। এর কারণটা হচ্ছে আপনার মধ্যে ওই ন্যাকা ভাবটা আছে, না আমি এটা না করবো না, আমি করবো না আমি এই কারণে আপনি আগেই পেয়ে যেতেন, আমি শিওর। না আর অ্যাকচুয়ালি যেটা হয় আমিন ভাই আমি একটু বলি, আমি Yes. পোশাকের ব্যাকগ্রাউন্ডটা জানি উনি যে আদুরে, আমি একসাথে অনেক প্রোগ্রাম করেছি, উনার বাবা মা সাথে থাকে, ভাই থাকে, এবং মানে মা একটু জুস খাও, একটু পানি আচ্ছা, খাও। তুমি তুমি ভাই আমিন ভাই বলার সময় চোখগুলো এরকম বড় টড় করো কেন? এটা আই ডোন্ট কাহিনীটা নো কি? আমার ভাইয়াকে তুমি মানে কেন মানে ভিলেন ওর বানিয়ে ভাই দিচ্ছ থাকে, সবার আমি সামনে? এরকম কেন তো ভাই? তো আমিন ভাই 1 মাস হ্যাঁ, আগেই উনার ঈদের ড্রেস হয়ে যেত। আর আমাদের যেটা হতো যে আমি একটা জিনিস চাওয়ার পর ঈদের 2 দিন আগেও হুম মাটিতে গড়াগড়ি হুম। খেয়ে যতক্ষণ না নাগিন ড্যান্স দিব, মানে ওই গড়াগড়ি খেয়ে যে ডান্সটা, ততক্ষণ পর্যন্ত নতুন কোনো কিছু কিনে দিত না। না অ্যাকচুয়ালি হয় কি যে আমার আমার কখনোই সত্যি কথা যেটা আমার কখনোই মানে ঈদের সময় আমার নতুন ড্রেস লাগবে ওই ব্যাপারে যে ওইরকম যে একটা ব্যাপার থাকে না আমার ছোটবেলা থেকে ওই ব্যাপারটা কখনোই ছিল না আমার। সব সময় হলো এখনো যেটা যে আমি আম্মু বা স্পেশালি হলো আম্মুর কাছে আমার সবকিছু চাওয়ার থাকে। তো আমি সবসময় আম্মুর কাছে হলো তবে ঈদের রনি, তোমাকে আগে একটা জিনিস জানিয়ে রাখি, পড়শির কিন্তু ড্রেস না, পড়শির অন্য জায়গায় একটা মানে দুর্বলতা আছে, সেটা হচ্ছে পড়শির পারফিউম কালেকশন করে প্রচুর শুনেছি, এবং সেটা জেন্টস আহ, পারফিউম। না অ্যাকচুয়ালি জেন্টস পারফিউম, পারফিউম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেন্টস পারফিউম, জেন্টস পারফিউম কালেকশন হাই করো নাকি তুমি? কে বলছে এটা? হ্যাঁ না পারফিউম আপনি হ্যাঁ, এটা আমরা শুনতে পেরেছি, তুমি নাকি প্রচুর পরিমাণে জেন্টস পারফিউম কালেকশন করো। আহ, সত্যি না সত্যি কি আমি আপনি এবং পারফিউম? না আচ্ছা না, আমি বলি সেটা সেটা কালেকশন করার ভাইয়ের জন্য, না কালেকশন করে ভাইকে গিফট করে, তাই না? হ্যাঁ দ্যাটস ট্রু মানে ভাইয়ার জন্য যেটা হয় যে শুধুমাত্র পারফিউম না আমি যেটা হয় আমি একটু পেন্টিং বেশি করি আমার মানে ডিমান্ড আম্মুর কাছে এগুলি থাকে যে আমার রং পেন্সিল লাগবে বা আমার ক্যানভাস লাগবে এগুলো আমার যে কোনো মানে ঈদ আর হলো আমার বার্থডে এই দুটো সময় হলো একটু বেশি আম্মুর কাছে চাইতে পারি। ওটার সময় আমি কোনো ড্রেস টেস চাই না বা কোনো পারফিউমও চাই না যেটা আমি চাই যে আম্মু আমাকে ক্যানভাস কিনে দাও 10টা আমাকে জাস্ট এরকম আমি গ্যালন গ্যালন করে হলো পেইন্টিং মানে পেইন্ট গুলো নিয়ে আসি কারণ হলো অনেক পেইন্টিং করতে হয় আমার। তো অল্প অল্প করে যদি আনি ওটাতে আসলে হয় না। তো ওটার জন্য আম্মুকে আমি বেশি বেশি ও, করে ইয়ে করতে থাকি যে আম্মু তাহলে তুমি প্লিজ এনে পেন্টিং দাও না। করো? মাই গড, হ্যাঁ এত গুণ ওটা তোমার! তুমি আর্ট, যে তুমি গান করো, তুমি পেন্টিং করো, মাই গড! আর কি কি না জানো বলো তো? যারা দেখছেন ভাইয়া তারা জেনে রাখেন, এটা সত্যি ভাইয়া একটা ভাইয়া এক্সট্রাঅর্ডিনারি গুণ। মাল্টি ট্যালেন্টেড, মাল্টি ইস না ট্যালেন্টেড মাল্টি উনি। ট্যালেন্টেড, একদমই না মাল্টি একদমই না ট্যালেন্টেড। এরকম হয় না হ্যাঁ, আমার না ও না মাই গড! এই ইস রনি, এই যে শুরু হয়ে হ্যাঁ ওয়ালটন গেছে ভাইয়া, শুরু হয়ে মোবাইল, গেছে। হ্যাঁ ওয়ালটন মোবাইল তুমি যদি অনলাইনে এখনই কিনে নাও তাহলে 10% ডিসকাউন্ট পাচ্ছ। হ্যাঁ তোমার যদি মোবাইল প্রয়োজন হয় এখনই কিন্তু বুকিং দিতে পারো 10% ডিসকাউন্টে। ই প্লাজা থেকে অনলাইনে। ওয়ালটন মোবাইল নিলে 10%। ভাই অনলাইন এটা অনলাইনে অনলাইনে, ভাই করোনার ভাই মধ্যে। ভাই ইয়েস, তোমার অনলাইনে হলেই ভালো, কারণ লাইনে দাঁড়ালে কি অবস্থা হচ্ছে, এই যে ব্যাংকে এখন আপনি দেখবেন যে এই ঈদের আগে মানে প্রচন্ড ভিড়, এই ভিড় দাঁড়িয়েছে। তো একজন লাইনের সামনে এসে দাঁড়াচ্ছে, ওকে সবাই ধাক্কা দিচ্ছে, ব্যাংক খুলেইনি, ওকে ধাক্কা দিয়ে পিছনে দিয়েছে। ওই লোক আবার সামনে আসছে, ওকে ধাক্কায় পিছিয়ে দিয়েছে। তো এইবার ওই যে লোককে ধাক্কা দিয়েছে ও খেপে বলছে, এরকম ধাক্কা দিলে আমি আজকে ব্যাংক খুলবই না। অর্থাৎ ও ছিল ওই ব্যাংকের সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড, খুলতেই পারেনি। কি বিপদে পড়েছিলাম। আচ্ছা ভাই ভাই ব্যাংকই একটু আমি খুলবে ভুলে না, যাব, না? আপনি আপনি জামার কথা বলো। বলছিলেন, এই সবাই জামার কথা বলছিলেন, আমি একটু হ্যাঁ শেয়ার করি, দর্জির কথা বলছিলেন। তো একবার আমি এরকম দর্জির কাছে হচ্ছে তাড়াহুড়া করে ঈদের 2 দিন না 3 দিন আগে আমাকে জামার কাপড় দিয়েছে, বড় ভাই গিফট করেছিল। তো আমার পরিচিত একজনকে দর্জিকে দিয়েছি। তো সেইবার হুম। জামার ডেলিভারি দিয়েছে ঈদের ঠিক 1 দিন আগে। তো দেখি যে জামার হাতায় একটা এরকম ছোট মানে কাটা, মানে অনেক ছোট। তা বললাম যে সব ঠিক আছে, হাতা এরকম এতখানি কাটা কেন? তো বলছে ভাইয়া আসলে আরে এই হাতে তো ঘড়ি পড়েন না, ওই ঘড়ি দেখার জন্য তো। তা আমি বললাম ঠিক আছে। তারপর দেখি আরেক হাত আবার এই বড়, এতখানি আবার বড়। তা বললাম যে কি ব্যাপার ভাই, এটা তো ঠিক হয়নি, এটা আবার এতখানি বড় দিচ্ছেন কে? বলছে ওই তো ভাই, যদি এটা আবার এতখানি বড় নাকি আপনি আবার বলবেন যে কাপড় চুরি করছি আমি। তো ওই হাতা কাইটা এটা লাগাই দিচ্ছি।
ও জোস 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 রনি, অনেক মজার কথা শোনালে। শালম লিখেছে আপু আরেকটা গান হবে। আপু আপু আপুকে বলছে আচ্ছা শালম আচ্ছা, একটা আমি গান একটু হবে। বুঝছি না আমির ভাই, উনাকে বলো। কিন্তু মানে উনাকে মানে ইয়েই লাগে একটু, সবসময় কিন্তু একটু জুনিয়র জুনিয়র লাগে, হ্যাঁ, কিন্তু সবাই এরকম আপু আপু হ্যাঁ, করছে কেন বুঝছি না। উনার বয়স কিন্তু মনে আমিও হয় তো যে বুঝতে। কেবল আমার ইন্টারমিডিয়েট বিশ্বাস যে ফার্স্ট ইয়ার উনাকে নাকি রনি? মানে ক্লাস 10 বা ইন্টারমিডিয়েট ছেলেরা ওনাকে প্রপোজ করে ফেলবে, আমি শিওর। করে কিনা? তাই? সেই সেই সেই, হ্যাঁ ক্লাস 2 তে পড়িতে আমি। না। পড়শি কি প্রচন্ড পরিমাণ ডায়েট করো? আমি না, হ্যাঁ, একদমই তোমাকে না। দেখলে মনে হয় প্রচন্ড ডায়েট করো। না ভীষণ, হ্যাঁ। লাইক আমি আমি ভীষণ খাদ্য রসিক। আমি আমার সামনে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি। তো আমার যেটা হয় ভেরি যে গুড। রান্নাটা আমি আর আম্মু মিলে করি। তো রান্না করার পরে আমার রান্নাগুলো খাওয়া হয় হলো আমি খাই, আম্মুকে খাওয়াই, আর হলো কেন? ভাইয়াকে জোর করে করে খাওয়াই। আর আব্বুকে খুব একটা খাওয়ানো হয় না, বিকজ হলো আব্বু উল্টাপাল্টা কমেন্ট করে বসে, তো এটার জন্য আমি আব্বুকে ভয় খাওয়াই না। মিস্টার মনির লিখেছে গান হবে গান হবে। পড়শি। ভাইয়া ভাইয়া, জি। গান শোনার আগে একটু উনাকে বলি, এটা আপনার হ্যাঁ। ভবিষ্যতে কাজে লাগবে কি আমি জানি না। উনি রান্নার কথা যেহেতু বললো, এরকম এক লোকের ফাঁসি বললো যে মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? তো সে বললো যে মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার বইয়ের হাতে রান্না খেতে চাই। বললো তুমি এত ভালোবাসো তোমার বইয়ের হাতে রান্না? বলে না স্যার, আসলে এই পৃথিবীতে তো সবাই বাঁচতে চায়, কিন্তু আমার বইয়ের হাতে রান্না খেলে আমার নিশ্চিত মরতে ইচ্ছা করবে। আমি এতটাও বাজে রান্না করি না। এ কি তো আশ্চর্য! আমার যদি কোনো অপশন আসে আমি বলবো আমি পড়শির হাতে রান্না খেতে চাই। এ বাবা, একদমই না। আয় যেটা হয় হায়। আমি রোজার একদম যেটা হয় কি, আমি এই যে এই আজকে পর্যন্ত প্রত্যেকটা রোজা, একদম প্রথম রোজা থেকে এখন আজকে পর্যন্ত প্রত্যেক দিনের রান্না ছিল আমিই করি, এন্ড ইফতারিটা আমারই বানানো থাকে। এবং ওটা, and ভাইয়া হলো প্রচন্ড খুঁতখুঁতে খাবার ব্যাপারে, ওর এটা লাগবে ওর ওটা লাগবে একটু সুন্দর, মানে ভাই আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, মানে ভাই এমনও কমেন্ট করে যে হ্যাঁ খাওয়া ভালো হয়েছে কিন্তু দেখতে ভালো লাগতেছে না, ও সুন্দর হয় নাই দেখতে, ও কেমন যেন বলছে। হোয়াট, সিরিয়াসলি? মানে কেন ভাই, তুমি খেতে পারতেছো, দ্যাটস গুড এনাফ ফর ইউ। তো সো আমি রনি ভাই, আমি এতটাও খারাপ রান্না করি না, ট্রাস্ট মি। না, একদিন রনিকে দাও দিও, রনি এসে খেয়ে যাবে তোমার বাসা থেকে, কোনো সমস্যা নেই। অবশ্যই। তার আগে যারা অনুষ্ঠান দেখছে তারা কিন্তু অধীর আগ্রহে ধৈর্য হারিয়ে ফেলছে তোমার গান শুনবার জন্য। আচ্ছা, কোনটা শোনাবে এবার? কোনটা শোনাবো না? লক্ষ্মী সোনা। লক্ষ্মী সোনা, ঠিক আছে। হুম। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি সব সুখেরই ক্ষণ। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। ওয়াও 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 থ্যাংক ওয়াও ইউ। ওয়াও বাহ, ওয়াও।
বিউটিফুল অসাধারণ বিউটিফুল। অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। মানে পড়শি পড়শি ইয়েস। ভাই 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 তোমার ভাই আশেপাশে এই যে ভাই তোমার ভাই আমি আশেপাশে কি লাঠি আছে? লাঠি লাঠি আমার তোমার লাঠি আশেপাশে যদি লাঠি থাকে তাহলে রনির মাথায় দুইটা জোরে বাড়ি মারো। তুমি যখন গান গাচ্ছিলে কারণ রনি ওই পাশে যেন কার সাথে ফুসফিস করে তুমি কার কথা সাথে কথা বলতেছিল, বলছিলে? তারপরে কার সাথে কথা মোবাইল বলছিলে? নিয়ে নাড়াচাড়া করতেছিল, বারবার সাউন্ড আসতেছিল। তুমি ভাবছো যে তোমাকে স্ক্রিনে দেখা যায় না বলে আমরা বুঝতে পারছি না? হ্যাঁ ভাইয়া ভাইয়া অ্যাকচুয়ালি আমি 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 অ্যাকচুয়ালি খুবই কষ্টে ছিলাম এই গানটা শোনার পরে ভাইয়া। কারণ কি ভাইয়া? আচ্ছা, কি কারণ করছো? হচ্ছে এই 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 কথা এই কমপ্লিমেন্ট একজন আমাকে দিয়েছিল। একটা মেয়ে আমাকে বলেছিল যে রনি তুই আমার আচ্ছা। জীবন। আরে বাহ। আর এই জীবনে পরের লাইন বলছে রনি হ্যাঁ তুই আমার জীবন আর এই জীবনের আমি খেতাপুরি। এ বাবা। জীবন। হ্যাঁ সত্যি কথা ভাই আমারে বলছে যে যে রনি তুমি আমার জীবন আর এই জীবনের প্রতি আমার ঘৃণা ধরে গেছে। এই আহারে। কথা বলেছিল, সেই কষ্ট আমার মনে পড়ে গেল। এই আই যে এম সো সরি, তোমার তোমার এত একটা এই এই সময়টাকে আসলে মনে করিয়ে দিলাম। আই এম সো সরি ফর দ্যাট। না এমন হয় কিন্তু কেঁদো মাঝে না, মধ্যে, বুঝছো থাক, রনি? কেঁদো না, কেঁদো রনি না। ভাইয়া এমন হয়। কমেন্টসে পড়শি করে পাগল হয়ে গেছে সবাই, কমেন্টসে শুধু পড়শি। তাই না? এ বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ গানের একটি কলিতে পেলাম লক্ষ্মী সোনায়, এটা কোনো মানে কোন লিঙ্গকে ব্যবহার করা হয়েছে এটা বলতে হবে। একজন প্রশ্ন করেছে, এটা হচ্ছে আচ্ছা শেখ অলিউল্লাহ প্রশ্ন করেছেন। আরেকজন প্রশ্ন করেছেন কবির আল চপল বলছে পড়শিয়াপুর গানটা শুনে মুগ্ধ হলাম। তারপরে ভালো মা বাবার ভালো সন্তান পড়শি, এটা বলেছে মোহাম্মদ আরে বাপরে। খলিল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দ্যাটস আ বিগ দোয়া করছি কমপ্লিমেন্ট নিজেকে ফর মি। একজন গুণী মানুষ হিসেবে আরো এগিয়ে যাও। ওরে বাবা। ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ। তারপরে বাপরে বাপ। একদিন বউকে আচ্ছা, বললাম তুমি আমার জীবন। মানে অনেক কমেন্টস শুধু পড়শি করে পাগল। Thank you so much. It really means a lot for me. তুমি রনি, তুমি একটু আগে তোমার হ্যাঁ ভাই। গার্লফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড বললো না যে তুমি কি যেন বললা? কি বলছে গার্লফ্রেন্ডের একটা রনি তুমি কাহিনী আমার বললা না? জীবন। তুমি আমার জীবন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জীবনের। আর এই জীবনের তুমি প্রতি আমার ঘৃণা ধরে গেছে। আচ্ছা। মানে এরকম হয়েছে কি, একটা কাপল ঈদের দিন দেখা যায় না সব, মানে নতুন নতুন কাপলরা রিক্সায় করে ঘুরতে বের হয়, গাড়িতে করে বের হয়। তো এরকম একটা কাপল তোমার বের হয়েছে, পার্কে চুপচাপ বসে আছে, গল্প করতেছে। তা মেয়েটা বলছে তুমি কি আমায় ভালোবাসো? মেয়েটা বলতেছে ছেলেটাকে তুমি কি আমাকে ভালোবাসো? তো ছেলেটা বলতেছে বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো, ভালোবাসি না মানে কি বলছো? মেয়েটা বলছে ধরো তোমার শার্টের পকেটে যদি 500 টাকা থাকে, আর সেই 500 টাকায় যদি আমি চাই, তুমি কি সেই টাকাটা আমাকে দিবে? ছেলেটা না ভেবা চাকা খায় গেছে। ও চিন্তা করছে শালা ওর পকেটে আছেই 500 টাকা, মেয়েটাই 500 টাকায় চায় বসলো। ওনা খুব নার্ভাস হয়ে যায়, আবার নিজের সামনে চুপচাপ করে বলতেছে যে অবশ্যই তুমি আমার ভালোবাসা, তুমি 500 টাকা চাইলে দিব না কেন, অবশ্যই দিব, কিন্তু এই পরীক্ষার ডেটটাকে একটু পেছানো যায় না? মানে পরীক্ষাটা আজকে না নিলে 2 দিন পরে নিলে হয় না? আহারে। তবে ভাই আমি আমি এই স্মরণে একটা কবিতা বলতে চাই। বলো বলো বলো। এরকম একটা, আপনি পার্কের কথা বলছিলেন, আমি কবিতা বলতে চাই যে মেয়েদের নিয়ে আসলে বলো, বলো। এটা ঠিক কিনা। ছেলেটি আচ্ছা। বাদাম ছিল ছিল, মেয়েটি বাদাম গিল ছিল। ছেলেটি বাদাম ছিল ছিল, মেয়েটি বাদাম গিল ছিল। ছেলেটির বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ। তো ভাইয়া আমি বলবো যে ছেলেরা প্রেম করতে হলে পকেট ভর্তি টাকা রাখতে হবে। রাখতে হবে। আচ্ছা, আমাদের দ্বিতীয় ধাঁধার সময় কিন্তু অলমোস্ট হয়ে এসছে। জি। রূপকথা লিখেছেন হা হা হা, একজন লিখেছেন অসাধারণ, অনেকে অনেক রকম কমেন্টস করছেন, স্টিকারও দিয়েছেন সেলিম জাহাঙ্গীর। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আরো কমেন্টস করছেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমি আশা করবো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে অনুষ্ঠান দেখবেন এবং আমাদের অনুষ্ঠান শেয়ার করবেন, সবাই যেন একসাথে এই অনুষ্ঠানটা ফ্যামিলি নিয়ে দেখতে পারে। আমরা এক্ষুনি আমাদের প্রথম ধাঁধার যারা সঠিক উত্তর দিয়েছেন সেই 10 জনের নাম দেখব, তারপরে আমি আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ধাঁধাটি বলবো। যারা প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়েছেন সেই 10 জনের নামটা একটু স্ক্রিনে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ফাঁকে বলি জিসান ভাইয়া নামগুলো বলার আগে, জিসান পারভেজ বলেছে পড়শি জয় হবেই হবে, গানটা আপনার অসাধারণ ছিল, এটা জিসান পারভেজ বলেছে। তারপরে ইমেল চাকমা বলেছে পড়শি গান শোনাও আরো একটা। হাবিব ইসলাম বলেছে আমিন ভাই আপনার একটা গান শুনতে চাই। তারপরে মোহাম্মদ রাজু আহমেদ বলেছে আমিন ভাই নায়ক তো অনেক হয়েছেন, এবার 2 লাইনের জন্য গায়ক হবেন কি?
তারপর বলেছে জাকির হোসেন ভাই বলেছে আমিন ভাইয়ের টি শার্টটি অসাধারণ। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, প্রথম ধাঁধার যারা উত্তর দিয়েছেন প্রথম 10 জনের নাম বলছি আমি। এখানে সবার প্রত্যেকের নামের পাশে দেখেন 1 2 3 দেয়া আছে। আর ডক্টর হুমায়ুন আহমেদ নাম্বার 1 2 তে আছেন, আহমেদ রাসেল 3 তে আছেন, তরিকুল আহমেদ 4 এ আছেন, মুস্তানুর রহমান 5 এ আছেন, ফাতেরা শাকিল ফ্লেচার 6 তে শাকিল আছেন, 6 তে আছেন আব্দুল করিম, 7 তে একজন আছেন। 10 জনের নাম এখানে দেয়া আছে। প্রথম 10 জন যারা উত্তর দিয়েছেন সেই 10 জনের মধ্যে থেকে এখানে আমার 10টা 1 2 3 দিয়ে 10টা স্লিপ লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 10টি টোকেনের মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখেন 1 2 3 4 তে লেখা আছে। এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার উঠাবো না দেখে, এই যে নাম্বারটা উঠাবো সেই নাম্বারে এখানে যিনি আছেন তিনি আজকে প্রথম ধাঁধার উইনার হবে। সো বি কেয়ারফুল, লক্ষ্য করবেন। এই যে দেখেন আমি উপর দিকে তাকিয়ে আছি, দেখছি না, এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে একটি আমি উঠালাম, বাকিগুলো রেখে দিলাম। এই একটি নাম্বার আপনাদের সামনে আমি খুলছি। নাম্বার 1, আজকের প্রথম ধাঁধার উইনার হচ্ছে ডক্টর হুমায়রা আহমেদ। আজকের প্রথম ধাঁধার উইনার ডক্টর হুমায়রা আহমেদ। নাম্বার 1 ডক্টর হুমায়রা আহমেদ। তো কংগ্রাচুলেশন, ফার্স্ট উইনার ডক্টর হুমায়রা আহমেদ। এটি আবার ভাঁজ করে রেখে দিচ্ছি আমরা। উত্তরটা কি ছিল ভাইয়া ধাঁধার জন্য? এই ধাঁধার উত্তর কি ছিল আমি বলে দিচ্ছি এখনই। আই গেস আমি বুঝতে পেরেছি। তুমি বুঝতে পেরেছো? আমাদের প্রথম ধাঁধাটি ছিল, এক বুড়ি আছে 12টি ছেলে, তার 12 ঘর থাকে, এখন 365টি ছেলে। উত্তর হচ্ছে ক্যালেন্ডার। ইয়েস, ওকে, উত্তর হচ্ছে ক্যালেন্ডার। পড়শির জন্য একটা প্রশ্ন রাখতে চাই যে ক্যালেন্ডার কয় প্রকার? হ্যাঁ, ক্যালেন্ডার কয় প্রকার? কয় প্রকার? আপনি বলেন কয় প্রকার? আই ডোন্ট নো, আই জানি না। আচ্ছা, আমার এটা মাথায় রুনা লাইলাকেও এই প্রশ্ন করেছিল এক ভক্ত, এরকম বলছে ক্যালেন্ডার কয় প্রকার। উনি বললেন ক্যালেন্ডার তো 2 প্রকার। বলে না আপা, ক্যালেন্ডার তো 3 প্রকার। বাংলা ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার আর একটা দমাদম মাস্ত ক্যালেন্ডার। দমাদম মাস্ত ক্যালেন্ডার। আচ্ছা, আপনারা ফার্স্ট উইনার, কংগ্রাচুলেশন হুমায়রা আহমেদ। আপনাদের কনফিউশন দূর করার জন্য বলছি, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা নাম্বারই লেখা আছে। যেমন দেখেন আমি এই যে টোকেনটা উঠিয়েছি, এটা না, এই যে এইটা যে উঠাচ্ছি দেখেন, এইটা নাম্বার 10 আছে, এখানে আছে আপনার নাম্বার 8, মানে প্রত্যেকটা 1 থেকে 10 প্রত্যেকটা নাম্বারই এখানে লেখা আছে। তো সো কনফিউশনের কোনো কারণ নেই। না আমিন ভাই, খুব নিরপেক্ষ ভাবে আপনি একজন নায়ক, আপনাকে বিশ্বাস না করলে কি আমরা ভিলেনকে বিশ্বাস করবো নাকি ভাইয়া? সেই ওয়াও, দেখো একটা মজার অফার দিয়েছে, 1000 টাকা অফ। তুমি যদি কিং সাইজ ডিসপ্লে ওয়ালটনের নতুন মোবাইল N4, এটা কিন্তু তোমার অনলাইনে বুকিং চলছে আগামীকাল লাস্ট ডেট। আগামীকালকের মধ্যে যদি N4 মোবাইলটি আপনারা বুকিং দেন তাহলে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এবং এইটার যে কিং সাইজ ডিসপ্লে, অসম্ভব সুন্দর ডিসপ্লে, আজই বুকিং দিয়ে দিন, আগামীকাল লাস্টে। আজকের অনুষ্ঠানের আমাদের দ্বিতীয় ধাঁধাটি বলে রাখি কথা বলবার আগে। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় ধাঁধা, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো আর বাসায় লাল হয়? কি? কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাসায় লাল? দ্বিতীয় ধাঁধা, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, বাসায় লাল? ইয়েস রনি, বলো। না, আমি তো ধাঁধা শুনে তো আমার মাথা তো ঘুরে গেল ভাই। মানে জীবনে অনেক ধাঁধা শুনেছি। উত্তর দিয়ে দিন প্রথম 10 জনের, যারা প্রথমে 10 জন উত্তর দিবেন তাদের মধ্যে থেকেই। আচ্ছা, আমি পড়শিকে প্রশ্ন করতে চাই, এই যে ওয়ালটন, এবং বলে রাখি যারা উইন করছেন তাদের কিন্তু গিফট সাথে সাথে পৌঁছে যাবে, 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওকে, এই যে আমি পড়শিকে প্রশ্ন করতে চাই, এই যে ওয়ালটন, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আমরা অনেক নামকে ছেলে মেয়ে আমরা লিঙ্গান্তর ভাগ করি, তো ওয়ালটন এটা কি মনে হয় আপনার দৃষ্টিতে ছেলে না মেয়ে? এটা অদ্ভুত এইটা অদ্ভুত প্রোগ্রাম, আমরা অদ্ভুত মানুষ, কি মনে হলো আপনার মনে হয়? আচ্ছা, ওয়ালটন ছেলে নাকি মেয়ে? বাচ্চা। ছেলে বলতে পারবেন না? না, আমি বলে দিলাম আমিন ভাই, এটা হচ্ছে ছেলে। কারণ হচ্ছে ওয়ালটন অনেক অফার দেয়।
আর অফার সবসময় ছেলেরা দেয়, মেয়েরা কোনো অফার দেয় না। এভাবে ঠিক আছে? মেয়েদেরকে বাঁচাচ্ছে কেন? এই কি অবস্থা? আচ্ছা সবাই লাইভের মধ্যে মেয়েরা কোথায় আমি ঠিক জানি না, মেয়েরা কোথায়? মেয়েদেরকে আমি আচ্ছা, দেখতে মেয়েরা চাই এই আছে। লাইভে। এই যে একটা কোনো ডক্টর চিন্তা হুমায়রা নাই, এই অনুষ্ঠান শেষে দেশের পুরস্কার কিন্তু নিয়ে গেছে। রনি প্রচুর পরিমাণে মার খায় এলাকার মেয়েদের কাছ থেকে, জানে? রনি আচ্ছা, চেহারা একজন দেখো না। প্রশ্ন করেছে ভাইয়া, হ্যাঁ, আর বলো। এই রেজাউল হক প্রশ্ন করেছে যে পড়শি আপু, আপনার কোন গানটা আপনার মায়ের পছন্দের গান? আমার কোন গান আম্মুর পছন্দের? উম, আম্মু না বেসিক্যালি আমার খুব একটা যে কোনো গান আমার পছন্দের এটা আমি বলবো না, আচ্ছা, আমি একটু ফ্র্যাঙ্কলি স্পিকিং। প্রশ্নটা আবার করি, আমি নিজের মতো করে বলি, মানে কোন গানটা আপনার আম্মু সহ্য করে আর কি। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর আস্কিং দ্যাট, থ্যাংক Okay. ইউ সো মাচ ফর আস্কিং দ্যাট ইন ডিটেল। ওকে, Okay. দ্য থিং ইজ আম্মুর আমার কোনো গানই আম্মুর ওরকম ভাবে পছন্দ আমি বলবো না, কারণ আম্মুর হলো সব আগের গানগুলো পছন্দের। ইনফ্যাক্ট আমি যদি আগের কোনো গান গাই সেটা আম্মুর পছন্দ হয়। লাইক আগের বলতে কি, আমি যাদের গান শুনে বড় হয়েছি, লতাজি বা সন্ধ্যা মুখোপাধ্যায় বা বাংলাদেশের রুনা ম্যাম, রুনা লায়লা ম্যাম বা সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনাদের কোনো গান যখন আমি গাই সেটা হলো আম্মুর পছন্দ হয়। তাছাড়া ইয়েস, আমার পড়শি, কোনো তোমার মাইক্রোফোনটা মনে হয় একটু নাড়াচাড়া করলে একটু সাউন্ড আসছে মনে হয়, দেখো তো। ওকে, এখন ঠিক আছে? ইয়েস, নাও ইজ ওকে। তাহলে হোক না আপনার মায়ের পছন্দের একটা গান, হোক দুলাই। আচ্ছা এখন আচ্ছা তো হোক, হয়নি। একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান। আচ্ছা, আই গেস নয়েজটা এখনো হচ্ছে তাই তো? ভাই এখন তো রাত্রি মুখোপাধ্যায় Yes, কেউ আছে কি? মানে রাত তো, সন্ধ্যার গান। আচ্ছা আমি বলি, শুনো, আমি আজকে সকালে পড়শির একটা গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। এই কোনটা? ব্যাক এন্ডে যারা আছে তাদেরকে বলছি সাউন্ডটা একটু দেখো তো, কার এখান থেকে দেখতে হ্যাঁ হচ্ছে। সাউন্ডটা ওই যে হচ্ছে না ভুল প্লিজ। বুঝে ভুল করে একা একা লাগে তুমি এ বিমনে। বাবা, হ্যাঁ আচ্ছা, অনেক ভালো লাগছে সকালবেলা যখন গানগুলো দেখছিলাম, থ্যাংক ইউ, শুনছিলাম একসাথে। থ্যাংক ইউ সো মাচ। নয়েজটা খুব ডিস্টার্ব করছে না? আমি বুঝতে পারছি। নয়েজটা কি তোমার ওখান থেকে হচ্ছে? আমার এখান থেকে হচ্ছে, আমি না ঠিক বুঝতে পারছি না, আমি কি আবার তোমার সাউন্ডটা অফ রিকানেক্ট? করো তো, তোমার হেডফোনটা একটু খোলো। তো সবাই বলে আপনি বেশি বুঝেন। রনি তোমার ওখান থেকে, রনি তোমার সাউন্ডটা দেখো তো। ওকে, তোমার হেডফোনটা না আমারটা ঠিক আছে, সবাই বলছে। এই ঠিক এই যে আছে, তোমার ওইখান থেকে হচ্ছিল। আচ্ছা যত এখন ঠিক ডিস্টার্ব আছে? রনি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ এখন ঠিক আছে, রনির ওইটা বন্ধ না, যত ডিস্টার্ব রনিরটা বন্ধ করো। ইয়েস, পড়শি শুনো। ওকে, আচ্ছা এই যে রনির ওখান থেকে সাউন্ড আসছে, রনির সাউন্ডটা অফ করে দাও তো। ইয়েস, ফাইন, পারফেক্ট, থ্যাংক ক্যারি ইউ। অন। ইয়েস, আচ্ছা তাহলে আম্মুর পছন্দের গান যদি হয় তাহলে আমি একটা লতাজির গান করলে কি কোনো ইয়ে হবে? আমি একটা কোনো লতাজির গান প্রবলেম করি, না, কোনো ঠিক প্রবলেম। আছে, থ্যাংক ইউ। যারি যারে ওড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হইল বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে আকাশে আকাশে উড়ে যা ফিরে আপন নিড়ে, শ্যামল মাটির বন ছায়, শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হইল বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে। থ্যাংক ইউ। ওয়াও 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 ওয়াও, বিউটিফুল বিউটিফুল, মানে থ্যাংক ইউ অসাধারণ। সো মাচ। ইনফ্যাক্ট তোমার এই গানটি এটা তোমার আম্মুর একটি পছন্দের গান শোনালে। আচ্ছা, অনেক সময় হয় বাসায় যে মেয়েরা যখন একটু বড় হয় তখন কিন্তু বাবা মারা এসে বিভিন্ন রকম ছেলের ছবি দেখায়, যে দেখতে ছেলেটার ছবি পছন্দ হয় কিনা, এই ছেলেটার ছবি পছন্দ হয় কিনা। তোমার কি এমন কোনো ঘটনা ঘটেছে কখনো যে
তোমার আম্মু না এসে দেখাচ্ছে, আচ্ছা দেখতো এই ছেলেটা কেমন? না না হ্যাঁ। না না কখনো না। ইনফ্যাক্ট আমাকে আম্মু মাঝে মাঝে, আগে এটা বলতে, এখন হুম। এটাও বলে না, এখন এটা বলাও ছেড়ে দিয়েছে। আগে মাঝে মাঝে বলতে, কি রে ভাই, তোর আশেপাশে সব ফ্রেন্ডদের একটা হলে বয়ফ্রেন্ড থাকে, হুম। তোর ওটাও নাই, কি সমস্যা তোর? সো আমার 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 যেটা, যে আমি আম্মুকে, ইনফ্যাক্ট আমি ছোটবেলা থেকে সবসময় সবাইকে খালি বলি, দেখো আমি কখনো বিয়ে করব না, দেখো আমাকে কখনো বিয়ের কথা বলবো না, দেখো আমাকে এইসবের কথা বলবা না। সো আচ্ছা আমি আচ্ছা। আমি আমি এক- আমি একটা হ্যাঁ, কথা বলতে চাই ভাই। এই যে মা, বলে ফেলো। এর এই যে মানে মা বলবো বাবা বলবো, এটা কি ধরনের, যে আমি মানে এদের প্রতি আমার বিশাল কমপ্লিমেন্ট, মানে কমপ্লেন আছে। বাবা এবং একজন আমার, লিখেছেন প্রেমে পড়ে যাওয়ার মতন গান গেয়েছেন, প্রিন্স সাহেব লিখেছেন আচ্ছা প্রেমে পড়ে যাওয়ার মতন গান। ও মাই ভাইয়া ভাইয়া গড। ভাইয়া, এই যে থ্যাংক ইউ। মার ইয়েস কথা ভাইয়া, বলে বলছিলেন ফেলো। উনি, খেয়াল করে দেখেন কি করবে। এই মাস্টার্স পর্যন্ত মেয়েকে অল টাইম ধমকাবে, খবরদার কোনো ছেলের সাথে মিশবি না, খবরদার এই করবি না সেই করবি না, কোনো ছেলের দিকে তাকাবি না, ছেলে তাকালে চড়াবি, এই সেই বলবে, তোর ভাইকে বলে দিবি, বাবাকে বলবি। আবার যেই মাস্টার শেষ, মেয়ের একটু বয়স হয়ে গেছে, বলবে এই তোর কি কেউ পছন্দের নেই রে, তুই বল না। আচ্ছা, এবার আমি এই যে আম্মুর একটা কথা বলি। দ্বিমুখী আচরণ। আচ্ছা, আম্মুর দ্বিমুখী কথা বলি। আচরণ। আমি অ্যাকচুয়ালি বড় হুম। হয়েছি আমার নানুর কাছে। আমি ক্লাস 8 পর্যন্ত হলো আমার নানুর কাছে ছিলাম। আর আমি আম্মুর কাছে এসেছিল ক্লাস 8 এর পরে, লাইক ক্লাস 8 এর মাঝামাঝিতে আম্মুর কাছে এসেছি, এবং তারপরে হলো আম্মুর সাথেই থাকি। তো নানুর কাছে হুম। যখন ছিলাম, নানু ওয়াজ সামথিং লাইক ডিফারেন্ট। আমার নানু আমাকে বেসিক্যালি গান শেখানো, আমার নাচ শেখা, আমার আবৃত্তি শেখা, আমার লেখালেখি, আমার পেইন্টিং, সবকিছুই বেসিক্যালি আমার নানুর কাছ থেকেই শিক্ষা পাওয়া। তুমি আবৃত্তিও এবং করো নাকি? বাসার মধ্যে করি, কারোর সামনে করি খুব একটা না। ও মাই গড, আর কি কি করো? আস্তে আস্তে তো অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ। তো আজকে শুনবো, যেটা আবৃত্তিও শুনবো 2 লাইন। এ ভাই বাবা, একদমই না, আমিন একদমই ভাই, না। আমিন ভাই, আরো কি বলে কি যে ফেলো, বলে করে, ফেলো। অত আরো অনেক কিছু করে ভাই, সব তো আর বলা যাবে না, ঠিক আছে। তাই না? আচ্ছা, ওকে, হ্যাঁ। যেটা যেটা হয়েছে, যে আম্মুর কাছে হ্যাঁ। ছোটবেলায় আমি যেটা করতাম, যে আমি যখন আম্মুর সাথে দেখা হতো আমার বছরে একবার কি দুবার, বেশি হলে। কি তো অবস্থা? আচ্ছা। হ্যাঁ, আম্মুর সাথে খুব একটা দেখা হতো না আমার। তো আম্মুর সাথে হ্যাঁ। না, যখন হলো দেখা করার জন্য আমি আসতাম, তখন আমি নানুর কাছে বলতাম আমি বেড়াতে যাব, এন্ড আম্মুর কাছে হলো আমি বেড়াতে যাব, এবং আম্মুর কাছে এসে আমি বলতাম আমি বেড়াতে আসছি। আমি ফ্রেন্ডদেরকে গিয়ে আচ্ছা বলতাম যে আমি আচ্ছা। না আম্মুর বাসায় বেড়াতে গেছিলাম, জানিস? সো দ্যাট আচ্ছা, ওয়াজ থিং। এন্ড আর তো একটু বলি, হ্যাঁ। প্লিজ। সাখাওয়াত হোসেন সৈকত বলেছে আমি তো অনেক আগেই পড়শির প্রেমে পড়ে গেছি। বাহ, ওই তারপরে হয়। লিখেছে ইসমাইল হোসেন সাজু বলেছে আই লাভ ইউ। তারপরে হাই হাই, এটা কি তুমি বলতেছো না সত্যি? এটা আমি তো দেখছি ভাইয়া না ভাইয়া, এইভাবে কেউ। হ্যাঁ এই না। যে সামান্তা সুমি বলেছে আবৃত্তি শুনবো। তারপরে প্রিন্স রাজু বলেছে আই লাভ ইউ আপু। আপু, হাউ হুম। সুইট, অতিরিক্ত দ্যাটস অতিরিক্ত ভাইয়া বলা যেমন প্রেমের লক্ষণ, অতিরিক্ত আপু বলাও এটা প্রেমের লক্ষণ। তাই। আচ্ছা, আহ, এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? আচ্ছা, একজন মেহেদী হাসান বলেছে হিজাব পরে পড়শি আপুকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বাহ 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 বাহ, থ্যাংক অসংখ্য ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ পড়শির জন্য, সঙ্গে অভিনন্দন, এটা বলছে শেখ অলিউল্লাহ বলেছে। বাহ, মানে অনেক কমেন্টস। শাহুর রহমান চঞ্চল আচ্ছা বলেছে যে আচ্ছা, উনিও জনি, বলেছেন। হ্যাঁ, একটা জিনিস দেখা গেছে যারা গান করে তারা প্রচুর পরিমাণে চা খায়। আমিও দেখেছি শুটিং এ যখন গানের মানে গান রেকর্ডিং হতো তখন দেখতাম প্রচুর পরিমাণে চা খায়। তুমিও কি এরকম চাটা খাও নাকি না পড়শি? না বা না না মানে না, তোমার একদমই না একদমই খাও না? আমার, একদমই না। আমি ভাইয়া চা একদিকে ভাইয়া থাকে ভাইয়া, যে তোমার সাথে একটা হাতে কথা বলি। তোমার হাতে আজকে কিসের গ্লাস? তোমার হাতে আজকে কিসের গ্লাস বারবার উচ্চারণ করছে? রনি, দেখাও তো গ্লাসটা। ভাইয়া ভাইয়া ও দেখেন, মাই গড, আরে বাপ রে বাপ, বাহ ঘরে বাহ, থাকে ভালো থাকে, ওয়ালটন প্রেজেন্টস ঘরে থাকে ভালো থাকে, কাপ বানিয়েছে। ওরে বাহ। ও মাই আমি গড। বলি ভাইয়া, হ্যাঁ, এই লকডাউনের যারা, মধ্যে কি করে করলে এটা? এটা আমি করিনি, এটা এই এই ইয়েতে অনেকবার কমেন্টস করছিল জাকির হুসাইন নামে একজন, হচ্ছে উনি এই পেজে নিয়মিত দেখেন, উনি আমার ঠিকানা আচ্ছা। জোগাড় করে এই ভাই, এই দেখেন এটা, হ্যাঁ ঘরে থাকি ভালো থাকি, এটা বানিয়ে দিয়েছে, এটাও গিফট হ্যাঁ। করেছে, হাউ এটাও গিফট করেছে। জাকির সুইট। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু সেই সাথে সাথে একদম। মনও খুব খারাপ হয়ে গেল। আমরা কোথায়? খালি আমরা একা কোথায়? রনি আহ পাবে, আমরা আমরা কি পাবো আমরা না? কই? আমি আছি, পড়শি এক্স্যাক্টলি। আছে, আমরা আমরা কোথায়? কই? না না, এটা আমিন হবে ভাই, না, এটা হবে না, এটা আচ্ছা উনি মানতে পারলাম পৌঁছে না দেবে একদমই। ভাইয়া। যারা হুম। গান করে, আমির ভাই, যারা গান করে তারা হচ্ছে ওই চা খায়, চা আর খায়। আর যারা ফান করে হুম। তারা কিছু খায় না, শুধু খালি কাপ নিয়ে খালি ভান করে। কাপটা বসে আছে। আর যারা আচ্ছা। যারা গান করে চা
খায়, যারা ফান করে খালি মগ হাতে নিয়ে থাকে কফি খায়, আর যারা ভান হ্যাঁ করে তারা শুধু গ্লাসে করে হ্যাঁ পানি খায়। আমার মতো যারা ভান করে ক্লাসে করে পানি খায়। আমিন ভাই, অনেক আচ্ছা তোমার অনেক দর্শক কমেন্টস করেছে যে আমিন ভাই সুখে হ্যাঁ থাকার ভান করে থাকে, কারণ আমিন ভাই ঘরে তাই না? থাকে, বউ আশেপাশে থাকে। এই যে কমেন্টস করেছে দেখেন, কামাল হোসেন কমেন্টস করেছে দেখেন। আচ্ছা কেমন করে বুঝলাম আর সত্যি কথাটা আমি এটা আমি বুঝলাম না। আমি ওই ধন্যবাদ কামাল হোসেন একদম সত্যি কথাটা বলার জন্য। ভাই সাহস করে যে বলতে পারছে সেটাই অনেক। আচ্ছা পড়শি, জি। তোমার কোন চাটা সবচেয়ে পছন্দের? রেড টি, ব্ল্যাক টি, হোয়াইট টি, গ্রিন টি অর ফ্রি টি? আমি কখনো কোনো চা খাই না, দ্যাটস আমি কোনো চাই পছন্দ না। আমি একটা একটা মানে হ্যাঁ আমি চা থাকে একদিকে, আমি থাকি আরেকদিকে। লিটারালি আমি চা কখনোই খাই না, আমার কখনোই ভালো লাগে না চা খাওয়া। আমি যেটা কি খাই বলো? সেটা হলো হায় হায়। ভয়েসের জন্য যেটা ভালো আর কি, আমি এটা নিজেই হ্যাঁ বানিয়ে খাই। সেটা হলো হুম গরম পানির মধ্যে তুলসী পাতা, তারপর লং, হুম একটু গোলমরিচ, হুম তারপর হলো হুম তেজপাতা, আদা, হুম। এই সবগুলোকে বয়েল করে তারপর ওটা ফ্লাক্সে করে রেখে দিয়ে ওটাই খাই। যষ্টি মধু খাও না, নাকি একটা মধু খাইছে? জোশের মধ্যে আগে খেতাম, কিন্তু আমার যেটা হয় কি, আমার মিষ্টি আমি কখনোই পছন্দ করি না, আমার মিষ্টি খুবই অপছন্দের। আমি সবসময় ঝাল খেতে পছন্দ করি, দ্যাটস ওয়াই জোশি মুশিটাও খাই না। ও, তার মানে তোমার গলাটা আচ্ছা একদম আমি অটো একটু, এইভাবে আচ্ছা আমি আমি সৃষ্টিকর্তা করে আমিন ভাই দিয়েছে, একটু হ্যাঁ? বলতে চাই, আচ্ছা পশি আপনাকে পিঁপড়া কামড়ায় না? সত্যি বলেন তো, আপনাকে পিঁপড়া কামড়ায় কিনা, কামড়ায় কিনা? আপনি এত একটা মিষ্টি মেয়ে, আপনাকে পিঁপড়া কামড়ায় না, এটা কেমন কথা? আমি জানতাম এই কথাটাই বলবা তুমি, আমি আমি এটাই জানতাম বলি। এটা। ওকে। আচ্ছা, ভুল বুঝে ভুল করে একা একা লাগে তুমি বিহনে। পড়শি, এত সুন্দর জি। একটি গান না শোনালে কেমন করে হবে বলো? আচ্ছা, এটাই এবং গাইবো এখন। এটার ভিডিওটা অসাধারণ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি থ্যাংক ইউ, ভিডিওটা থ্যাংক দেখেছি, ইউ, অসম্ভব সুন্দর থ্যাংক পিকচারেশন, থ্যাংক ইউ সো এবং তুমি মাচ। অনেক সুন্দর অভিনয়ও করেছো, অনেক সুন্দর অভিনয় করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন কি আমি এই গানটাই গাইবো নাকি অন্য কোনো গান গাইবো? হ্যাঁ 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 হ্যাঁ, এই ঠিক গানটাই আছে। গাও। ভুল বুঝে ভুল করে একা একা লাগে বলো তুমি বিহনে। ভুল বুঝে ভুল করে মনটাকে বাহ ভেঙে চড়ে, পারবে বাহ। কি ছেড়ে যেতে তুমি কভু তোড়ে। ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে চড়ে, পারবে কি ছেড়ে যেতে তুমি কভু তোড়ে। যাই যদি যাক না সময়, যেও না তুমি অকারণে, বাসবো ভালো যে আমি তোমাকে মনে প্রাণে। বড় একা বাহ। একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে। বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে। Thank you. বাহ বাহ বাহ, বাহ 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 অসাধারণ। বাহ। Thank you ভাই so much. এই ও জন্য, এই যে হ্যাঁ উনি বলো। চা খান না ইয়ে খান, একজন শুধু বলেছে, আব্দুল্লাহ আল খালেদ বলেছে এই জন্যই হ্যাঁ বসিয়াপুর গলা ঝাল ঝাল লাগে। ওই যে উনি ভাই এত ট্যালেন্ট কোত্থেকে আসে ভাই, আমি বুঝি না। মানুষের এত ট্যালেন্ট, মানুষের এত ট্যালেন্টেড, ট্রাস্ট মি। এরকম অনেক হুম মানে আমি বলবো খুব ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কমেন্ট আমি পাই যখন হুম বেসিক্যালি আমার কমেন্ট গুলো তো আমি পড়া হয় আর্জিং এর কথা এই জন্য বারবার বলি, কারণ ওই একটা জায়গায় হলো আমি, ওই একটাই প্ল্যাটফর্ম যেখানে হলো আমি কমেন্ট গুলো ডিরেক্ট পড়তে পারি। তো সেখানে হুম। আমি এমন সব কমেন্ট গুলো দেখি, মানে আমি মাঝে মাঝে চিন্তা করি ভাই এত ট্যালেন্টেড কি করে হয় মানুষ, মানে এত চিন্তা কি করে আসে মাথায়, এত সুন্দর করে যে আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা পড়শি, যেহেতু হ্যাঁ। তুমি আর্ট যে করো আমি জানতাম না, আর্ট যেটা অনেক সুন্দর করে কথা বলে, তোমার সাথে তো কথা বলতে এখন ভয় লাগছে যে আমরা কিভাবে এ বাবা কথা বলছি। একদমই না, একদমই না, আচ্ছা একদমই না। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা যেটা ওয়ালটন এন্ড প্রেজেন্স ঘরে থাকি ভালো থাকি, এই অনুষ্ঠানটা যদি উপস্থাপনা করতে দেয়া হয় তোমাকে, তাহলে কিভাবে করবে? মনে করো অনুষ্ঠান শুরু না না হচ্ছে, না না, আমিন ভাই রেডি কি ধরনের আজকে? কথা, আমিন ভাই এটা না কি না ধরনের কথা? শোনো না, এমনি আচ্ছা মানে দেখি আমাকে না। বাদ আচ্ছা বলেন না। আচ্ছা আমিন ভাই মনে করো, আচ্ছা আচ্ছা মনে করো পড়শি, তুমি আর রনি দুজন একসাথে হোস্ট করছো, আমাকে গেস্ট হিসাবে ইনভাইট করছো,
না ঠিক আছে, হ্যাঁ সেটা হতে পারে, হ্যাঁ রেডি? এটা সেটা হ্যাঁ হতে ঠিক পারে আছে, না, আমি মনে করি হ্যাঁ সেটা হতে হ্যাঁ পারে না। সেটা তো রেডি। আমি হ্যাঁ 5 হ্যাঁ 4, আমি ক্যামেরার বাইরে চলে যাবো এখনই। 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন। ওকে, আপনি লিখুন। Okay. Hello everyone, this is Porshi and you can see here যিনি আমাদের সঙ্গে আছেন, মানে আমার সঙ্গে আছেন, ডেফিনেটলি আমি ছাড়া এখানে আর কেউ নেই, আমার সঙ্গে আছেন আবু হেনা রনি। আই এম প্রিটি শিওর সবাই তোমরা ওনার ব্যাপারে জানো, ওনার অনেক ফ্যান আছে এখানে। অ্যান্ড যারা যারা, আমার কথা বাদ দিলাম, যারা যারা রনি ভাইয়ের ফ্যান আছে তারা তারা এখন জাস্ট জয়েন করে ফেলো। এবং এর আগে তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখন তোমরা কি শুনছো এবং কি দেখছো। সেটা হলো ওয়ালটন ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ভালো ঘরে থাকি ভালো থাকি। ভালো থাকুন, বা ঘরে থাকি এবং ভালো থাকি। সো অলরাইট, আজকে আমি যে কথাগুলো বলবো এবং রনি ভাইয়া যে কথাগুলো বলবে সেগুলো তো আমি বলবো, এটা তো সবাই আমরা জানি। কি বলবো আমি এবং রনি ভাইয়া কি বলবে, রনি ভাইয়ের কথা আজকে আমি খুব একটা তুলবো না, বিকজ হলো মুখটাকে এরকম করে কোনো লাভ নেই। কারণ হলো আমি আজকে রনি ভাইয়াকে জাস্ট এদিকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে ভীষণ পরিমাণে এক্সাইটেড। হোয়াই ইজ দ্যাট সো? যদি কেউ জিজ্ঞেস করে তাহলে অলরেডি হয়তোবা তোমরা জানো, আর যারা যারা এখনো জানো না তাদেরকে বলে দিচ্ছি। আমি আমি যার এত বড় একজন ফ্যান, আমি সবার আগে আমি আবার নিজের কথা বলছি, যার এত বড় একজন ফ্যান, সেই মানুষটা আজকে আমাদের সাথে জয়েন করছে। এবং আই এম প্রিটি শিওর যে রনি ভাইয়া তোমারও লাইক তুমিও ওনার অনেক বড় একজন ফ্যান, রাইট? ওকে ইয়েস, অবশ্যই 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 আমি একজন ফ্যান, এবং সে কারণেই আপনার সঙ্গে এই শোটি করে আমার অনেক অনেক ভালো লাগা কাজ করছে। সো আমরা দুজন মিলে এমন একজনকে ডাকবো আমরা দুজনে যার ফ্যান, এবং সেই নামটি আমি হচ্ছে, ব্রো আমি আমার এই নাম, ফ্যানের কথা বলি না, আমি আমি ওনার কথাই বলেছি, তুমি ওনার ফ্যান, হ্যাঁ হ্যাঁ আমি সেই, সেটাই বলেছি। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, ওকে। সো কাট। আচ্ছা, তারপর আমি যেটা বলবো সেটা আজকে আসছে আমরা কে, এখন দুজন কে মিলে, আসবে? এখন আমরা দুজন মিলে যাকে ওয়েলকাম করব তিনি হলেন নন আদার দ্যান মোস্ট ফেমাস, মোস্ট হ্যান্ডসাম, আওয়ার এবং ফেভারিট অনেক মেয়ের স্বপ্নের অ্যান্ড নায়ক, অ্যান্ড অনেক মেয়ের ক্রাশ, অ্যান্ড হলো আরো অনেক কিছু। ভাই উনার মানে এগুলো বলতে গেলে শেষ হবে না, বাট তাড়াতাড়ি জাস্ট ওয়েলকাম করে নি। হি ইজ নন আদার দ্যান আমিন খান। ওয়েলকাম ব্রাদার। ইয়েস। হাই। আমিন ভাই, আমিন ভাই, আমিন ভাই, আমিন ভাই, এটা ভুল হলো আমিন ভাই। আমির ভাই আমি দুইটা কারেকশন বলি। এত সুন্দর ভাবে আমাকে কেউ কখনো ডাকেনি। থ্যাংক ইউ আমির ভাই, আমির ভাই, তাই না? আমির ভাই, আমি 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 এই জায়গায় দুইজনের দুইটা ফল্ট আমি বলতে চাই। হ্যাঁ বলো। আমির ভাই এখানে কোনো ফল্ট হয়নি, এখানে আমি, অনেক সুন্দর আরে হয়েছে হয়েছে ভাই, আমি বলি, আমি বলতে আমি বলি দেখেন, হ্যাঁ বলো। প্রথম কথা হচ্ছে যে আমাদের আর যে পড়শি যতটুকু সময় নিয়েছে অলরেডি মনে করেন 100 মেগাবাইট শেষ, ইস আপনি ব্যাক স্টেজে হয়রান হয়ে গেছেন। আচ্ছা দ্বিতীয় বলি, উনার আর্জিং করা অনেকটা বাঙালি প্রেমের মতো। কিরকম আমি বলি, যতটুকু সময় নিয়েছেন আমি বলি বাংলা প্রেমের মতো কেন, বাংলাদেশে প্রেম মানে সেই ফার্স্ট ইয়ারে চোখে দেখা, সেকেন্ড ইয়ারে কথা বলা, থার্ড ইয়ারে একটু খুনসুটি, ফোর্থ ইয়ারে প্রপোজ, মাস্টার্সে যে প্রেম যখন হতে হতে কেটে মেটে শেষ, আর ততদিনে আমেরিকায় 3টা বাচ্চা হয়ে যাবে অলরেডি। আস্তাগফিরুল্লাহ, এসব কি কথা? মানে মানে actually আমি যেটা বলছি যে পাখি ডিম পেড়ে ফেলবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আর যে যেটা হচ্ছে যে অনেক 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 ঘুরিয়ে পিছিয়ে। আচ্ছা এবার আমি আমিন ভাই আপনার যেটা ফল্ট সেটা হচ্ছে যখন বলা হয়েছে নায়কের এন্ট্রি, একটা নায়ক আসবে মানে স্ক্রিনে, প্রথমে তার জুতা সহ পা দেখা যাবে, তার পা ধাপ ধাপ করে জুতা সহ যাবে, তারপর আস্তে আস্তে ক্যামেরা ফ্রেম উঠবে, তারপর দেখা যাবে যে নায়ক সানগ্লাস খুলে এন্ট্রি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, অনেক কথা হয়ে গেছে, সময় কিন্তু অনেক হয়ে গেছে। না না রাখো 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 রাখো। আমাদের দ্বিতীয় ধাঁধা যেটি ছিল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আর বাসায় লাল হয়, এটির উত্তরটা হচ্ছে চা। যারা যারা উত্তর দিয়েছেন প্রথম 10 জনের নাম স্ক্রিনে দেখতে চাই। ইয়েস, প্রথম 10 জনের নাম অলরেডি স্ক্রিনে চলে এসেছে। নাম্বার 1-এ আছেন জেফ জিসা, নাম্বার 2-তে আছেন মিথুন সরকার, 3-তে আছেন কি লিলি শামিম, 4-এ আছেন হাসি মুখে কান্না, 5-তে আছেন এমডি নূর নবী, 6-তে আছেন মাসুদ রনি সোহাগ, 7-তে আছেন বকুল আহমেদ, 8-তে আছেন সুমি তৌফিক রহমান এন্ড অমিতাভ রয়, 10-তে আছেন এস এম আলী জাহিদ।
আমি এখন এই 10 জনের মধ্যে থেকে আমি এখন লটারি করে যিনি উইন করবেন তার নামটি বলে দেবো। আমাদের দ্বিতীয় ধাঁধার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আজকের দ্বিতীয় ধাঁধার উইন করছেন yes, 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 and the number is yes, number 2, মিথুন সরকার। আজকে দ্বিতীয় ধাঁধার উইনার হচ্ছেন মিথুন সরকার। দ্বিতীয় ধাঁধাটি যেটি ছিল সেটার উত্তর হচ্ছে কি চা পাতা, এবং উইন করেছেন মিস্টার মিথুন সরকার। আমি দ্বিতীয় ধাঁধাটি সেই সাথে সাথে দ্বিতীয় ধাঁধাটি আমি বলে দিচ্ছি ভাই। আমি একটু বলতে চাই ভাই, এটা আমার একটা কমপ্লেন আছে ভাই। এই ওয়ার্ল্ড ঘরে থাকি ভালো থাকি একটা ভালো প্রোগ্রাম, এবং এখানে একজন বলেছে যে আমিন ভাই একজন ভালো মানুষ, এখানে একজন কমেন্টস করেছে, কিন্তু এখানে একটা ভুল ডিসিশন হলো, এটা মানতে পারছি না ভাই। কোনটা? এই যে একজন 2 নম্বর মানুষ কি করে উইনার হলো? 2 নম্বর মানুষ কি করে উইনার? আচ্ছা, আমাদের তৃতীয় ধাঁধা, যেটি আজকের অনুষ্ঠানের শেষ ধাঁধা, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং তাড়াতাড়ি উত্তর দিয়ে দিবেন। প্রথম 10 জনের মধ্যে থেকে কিন্তু সিলেকশন হবে তৃতীয় ধাঁধার উইনার। তৃতীয় ধাঁধাটি, একটি কুয়ার মধ্যে 10টি ব্যাঙ আছে, যদি 3টি ব্যাঙ মারা যায় তাহলে আর কয়টি ব্যাঙ থাকবে? একটি কুয়ার মধ্যে 10টি ব্যাঙ আছে, যদি 3টি ব্যাঙ মারা যায় তাহলে কয়টি ব্যাঙ থাকবে? ছটপট উত্তর দিয়ে দিন আমাদের এই ঠিকানায়, এবং যারা দ্বিতীয় ধাঁধার উত্তর সঠিক দিয়েছেন, যিনি উইন করেছেন, তার কাছে কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের পুরস্কার পৌঁছে যাবে। চটপট উত্তর দিয়ে দিন তৃতীয় ধাঁধাটির, এবং যারা প্রথম 10 জন উত্তর দিবেন তাদের মধ্যে থেকে লটারি হবে। ওকে রনি, ইয়েস ভাই। মিনারুল ইসলাম বলেছে 2 ধাঁধাতে 100% দুর্নীতি হলো। বলছে আমি আগে উত্তর দিয়েছি, আমার নাম পাচ্ছি না কেন? অ্যাকচুয়ালি ভাইয়া এটা অনেকেই কিন্তু কমেন্টসটা করে, অ্যাকচুয়ালি কারো হয়তো নেট স্লো বা একটু, আপনি বলে দেবেন আমিন ভাই যে অনেকেই উত্তর দেয়। যারা উত্তর দেন আমরা বলি, আমাদের ব্যাকএন্ডে যে সার্ভারটা রয়েছে ওখানে নেটের কারণে অনেক সময় উত্তর এসে পৌঁছাতে লেট হয়, যে কারণে আমাদের কাছে যে প্রথম 10টি আছে সেই 10টি আমরা সিলেকশন করে থাকি। এখানে কোনো রকম কোনো রকম দুর্নীতি করার কোনো অবকাশই নেই, আর আমাদের তো অবশ্যই সেটা করার কোনো আকাঙ্ক্ষাও নেই বা ইচ্ছাও নেই। আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এটা জাস্ট ধাঁধাটা দেয়া একটা এনজয় করার মতো নয়। আমি এই সূত্র ধরেই আমি একটু কৌশিককে প্রশ্ন করতে চাই যে প্রপোজ তো অনেকেই করে, সবাইকে তো একসেপ্ট করাও হয় না, তাই না? তো আপনাকে যে মানে অ্যাপ্লাই করবে, মানে আপনাকে পাওয়ার জন্য তার কি অ্যাকচুয়ালি যোগ্যতা হলে আপনি তাকে একসেপ্ট করে ফেলবেন? অ্যাপ্লাই মানে আপনাকে যদি আচ্ছা প্রপোজ আচ্ছা শুনো, আচ্ছা এই কোশ্চেনটাই আমি করব, ওকে একটু ঘুরিয়ে করি, ঠিক আছে? ওর জন্য আমি একটা কুইক কোশ্চেন রাউন্ড রেখেছি, ওকে কুইক কোশ্চেন করব, কিন্তু কোন রকম কোনো চিন্তা করতে পারবে না, উত্তর কিন্তু সাথে সাথে তোমাকে দিতে হবে। ঠিক আছে ওকে, একদম সাথে সাথে দেবে। এটা ফানি হলে আরো ভালো হয়, কিন্তু তোমাকে একদম ভাব গাম্ভীর্য নিয়ে বলতে পারেন নট নেসেসারি। তোমার জন্য প্রথম কোশ্চেন। আচ্ছা, আমি একটু আগে বলে রাখি, আমি খুব একটা ফানি নই, বাট স্টিল আমি ভাই উনি ফানি না, উনি জ্ঞানী। আচ্ছা চুপ করো তো তুমি। আচ্ছা, মনে করো তুমি আর যে প্রেজেন্টার তোমাকে কোশ্চেন করছে, তুমি অ্যানসার গুলো ঠিক ওইভাবেই দিও, ঠিক আছে? আচ্ছা চলো। কোন একটি ফার্স্ট কোশ্চেন, কোন একটি জিনিস যা পাবলিকলি খুব সিক্রেটলি করো তুমি, কোন জিনিসটা যে পাবলিকলি খুব সিক্রেটলি করো? পাবলিকলি সিক্রেটলি মানে একটু এলাবোরেটলি বলে বুঝতে পারবো। মনে করো তুমি কোনো ফাংশনে দাঁড়িয়ে আছো, সবার সামনে আস্তে করে সিক্রেটলি তোমার জামার এই পাশটা টান দিয়ে সোজা করলে, আচ্ছা মনে করো দেখা গেল কেউ কথা বলছে, এরকম করে লিপস্টিকটা সিক্রেটলি ঠিক করে নিলে। আমি পাবলিকলি সিক্রেটলি যেটা করি সেটা হলো যে কনসার্টে যখন যাই তখন এটা হলো এটা থাকি স্টেজে ওঠার পরে আমি
আম্মু এবং ভাইয়ার দিকে অলওয়েজ হলো তাকাই, এবং আমি কোন গান গাই সেটা আমি ভাইয়াকে আস্ক করি। এবং আরেকজন থাকেন আমাদের, যিনি অক্টোপ্যাডে থাকেন, মিঠু ভাইয়া। কারণ পাবলিকলি এটা আমি বলতে পারি না, আমাকে একটার পর একটা গান গাইতে হয় স্টেজে উঠে, আমি কাউকে আস্ক করছি, জিনিসটা খুবই মানে অড দেখায়। তো আমি এটা সবসময়, আমি কখনো নিজে থেকে গান গাই না, আমাকে চুজ করে দেয় হলো, মানে সিলেক্ট করে দেয় হলো এই তিনজন, আম্মু, ভাইয়া এবং মিঠু ভাইয়া, এই তিনজন। সো আমি আচ্ছা হলো ম্যাডাম, সিক্রেটলি এটা করি। অনেক আমিন সিরিয়াসলি ভাই, ভাবে দিয়ে দিল। আপনি ঝটপট করবেন, আমি একটু ছাটপাট একটু বলে দিই বলে দাও। যে অ্যাকচুয়ালি আমি পশির সঙ্গে আমি একটা প্রোগ্রাম করেছি হচ্ছে আপনার এই ফ্যান্টাসি কিংডমে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনি দেখবেন অনেক সিঙ্গারকে, আমি ওনার উদাহরণ দিয়ে বলি, পাবলিকলি মানে সামনের দিকে শো করার সময় দেখবেন যে অনেক সময় সিঙ্গার ঘুরে মিউজিশিয়ানদের সাথে কথা বলে, এরকম করে। হ্যাঁ, মানে মিউজিশিয়ানদের ওইটুকু সময় ধরেন অ্যাকচুয়ালি ঠিক যেখানে চুলকাচ্ছিল সেখানে চুলকে নেয়, বা নাকের ভাই ভাই এর সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই, এর সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই। এই যে ঘরে থাকি ভালো থাকি, অ্যাকচুয়ালি কোন মানুষ নিজের ঘরে আছে না অন্যের ঘরে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? কিভাবে নিজের ঘর আর অন্যের ঘরের পার্থক্য কিভাবে বুঝবেন? পড়শি আপনি উত্তর দিতে পারবেন যে নিজের ঘর আর পরের ঘর পার্থক্য? না। নিজের ঘর হচ্ছে সেই ঘর যেখানে আপনি নিজের ঠিক যেখানে চুলকাচ্ছে ঠিক সেইখানে চুলকাতে পারেন। আমিন ভাইয়া, তুমি ওদিকে চলে যাও। হ্যাঁ ভাই, হ্যাঁ ঝটপট আমরা ঝটপট উত্তর শিখে যাই। নেক্সট কোশ্চেন পড়শির জন্য আজকে। হ্যাঁ, বাসায় তো নিউজ পেপার পড়ো, তাই না? নিউজ পেপারটা পড়া বাদে আর, আচ্ছা নিউজ পেপার পড়া বাদে আর কি কি কাজে ইউজ করো ঝটপট? নিউজ পেপার পড়া বাদে হলো আমি, আমার যখন রাগ উঠে তখন আমি কাগজ ছিঁড়ি, তো অন্যান্য কাগজ ছিঁড়তে পারি না, এগুলো সবকিছু রাখি। সো যে কাগজ সামনে পাই, সো ম্যাক্সিমাম টাইম হলো এই কাগজ হলো, এই নিউজ পেপার গুলো আমার কাজে দেয়। দ্যাটস ইট। তিনটা কাজ করতে, মানে তিনটা কাজে ব্যবহার করো। একটা গেল নিউজ পেপার ছেঁড়া, দুই হলো আমি এখানে পাখিদেরকে খাওয়াই, ওদের পটি এবং এই সবকিছু পরিষ্কার করতে হয়। ও তিন, কি কি পাখি আছে আপনার? আমার পাখি নেই, আমি হলো বাড়ির পাখিদেরকে খাওয়াই। আচ্ছা তিন, এন্ড তিন হলো আমি বিভিন্ন জিনিস বানাই, ওগুলোর জন্য লাগে। ফাইন, ইয়েস। তিন নাম্বার কোশ্চেন আমি একটু বলে রাখি আমিন ভাই, ওই যে উনি কাগজ ছিঁড়ে, এটার সাথে আপনার একটু মিলে গেল। আপনি ওই আপনার কাবিন নামার কাগজ 2 বার ছিঁড়েছেন, এটা শুনেছি আমরা। কি করব, এক্সপায়ার ডেটই পাই না, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো। তিন নাম্বার, তুমি যদি গায়িকা না হয়ে গায়ক হতে তাহলে কোন গায়িকার সাথে ফ্লার্ট করতে? আচ্ছা, আমি যদি গায়িকা না হয়ে গায়ক হতাম তাহলে বাংলাদেশ নাকি বাংলাদেশের বাইরে, বা যে কোনো? বাংলাদেশের বাইরে শ্রেয়া ঘোষাল। আচ্ছা, শ্রেয়া ঘোষাল। I just love her. I just love her. ভাই 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 আমি একটু বলি। হ্যাঁ, এই এরকম মানে ধরেন ঘোষাল তো মানে ঘোষ বলে আর কি অনেকে, মানে ধরেন উনার নাম হতো পরশ ঘোষ আর উনার নাম হচ্ছে ধরেন শ্রেয়া ঘোষ। হ্যাঁ, তখন কি হতো? ঘষে ঘষে গল্প করতো। আচ্ছা, কোন ছেলেকে দেখলে প্রথম কোন তিনটা জিনিস তুমি তার খেয়াল করো? তার কথাবার্তা, ফার্স্ট অফ অল, তার তাকানো। আমি মানে একটা মানুষের তাকানো দেখলে বোঝা যায় তার মাথার মধ্যে কি চলে। সো ওই মানুষটার তাকানো, তার কথাবার্তাটা, আর তারপরে যেটা যে মানে তার শুজ বা স্যান্ডেল যেটাই পরা থাকে, মানে তার পায়ের দিকে আমি তাকাই, মানে এটাকে ময়লা নাকি আচ্ছা, পা দেখি আমি। আমিন ভাই, জুতা এখানে আমি একটা কথা বলি, উনার উত্তর তো আমরা শুনলাম। দাঁড়াও, আমি মাঝে বলি। সেটা হলো যে জুতা দেখা মানে এটা না যে সে ব্র্যান্ডেড জুতা পরে আছে কি, ওটা না, মানে হলো কতটুকু পরিষ্কার, পা পরিষ্কার কিনা, ওই মানে পরিষ্কার ব্যাপারটা আর কি। আপনার দৃষ্টি এত নিচে নামে? হ্যাঁ, আমার দৃষ্টি অনেক নিচে নামে, মানে পুরো মাটির সাথে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলি, এটা যদি শুনতেও খারাপ লাগে কিন্তু ঘটনা সত্যি, যে মেয়েরা ছেলেদের অনেক দিক খেয়াল করে, বাট ছেলেদেরকে আমি চিনি, আমি নিজেও ছেলে মানুষ, ছেলেরা মেয়েদের দুইটা দিক খেয়াল করে। এই দুইটা দিক কি?
বলতে পারবেন আমার নেক্সট কোশ্চেন আমি ওকে ওকে নেক্সট কোশ্চেন পড়ছি। জি ফ্রিতে কোন 3টা জিনিস পেতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি শুনিনি, আবার একটু বলবেন? মানে ফ্রিতে তোমার কোন 3টা জিনিস পেতে ভালো লাগে? ফ্রিতে কোন 3টে জিনিস পেতে ভালো লাগে? ইয়েস। আচ্ছা, ফ্রিতে পেতে ভালো লাগে, ফার্স্ট অফ অল ডেফিনেটলি গিফট তো আছে। গিফট মানে হলো, গিফটের মধ্যে আমি বলি ফ্রিতে সবই ভাই, মানে গিফট যে কোনো কিছুই তো ফ্রিতে পেলে কার না ভালো লাগে, সবকিছুই তো ভালো কোন লাগে। 3টা জিনিস বেশি ভালো লাগে? তিনটে জিনিস ফ্রিতে। আচ্ছা রাইট, ফ্রিতে যদি আমাকে প্রথমত হলো কোনো আবৃত্তির কোনো বই যদি আমাকে দেয় কেউ, আই জাস্ট লাভ দ্যাট। আর সেকেন্ডলি হলো আমাকে কেউ ডায়েরি দিলে, কারণ আমি প্রচুর যেহেতু লেখালেখি। রনি ভাইয়া কি পড়ে গেছে? আচ্ছা হ্যাঁ, রনি ভাইয়া পড়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আরেকটা হলো আমাকে যদি কেউ ডায়েরি দেয়, আমার ডায়েরি খুব পছন্দ। আর সারাক্ষণ হলো আমি এত লেখালেখি করে আমার ডায়েরি সব শেষ হয়ে যায়, সো বারবার কেনা যায় না, মানে কেনার জন্য বলতে পারি না আম্মুকে। তো ওই ডায়েরি। অ্যান্ড থার্ড হলো যে কোনো আর্টের কোনো কিছু, লাইক পেইন্টিং এর কোনো কিছু হলো আমি জাস্ট খুশি হয়ে যাই। কারণ পেইন্টিং এখন পর্যন্ত আমাকে পেইন্টিং এর কোনো কিছু কেউ আমাকে গিফট করে নাই, খালি আমার তোমার পেইন্টিং এর গিফট করে দেওয়া হবে। রনিকে বলবো তোমাকে তোমার বাসায় একটা পেইন্টিং এর জন্য, ওর বাসা রং করবার জন্য একটা ভালো ব্রাশ আর এক ডিব্বা রং পাঠিয়ে দিও। ঠিক আছে? আচ্ছা, আমরা আড্ডা দিতে দিতে কিন্তু 1 ঘন্টা 13 মিনিট অলরেডি হয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে। আমরা আজকে আরেকটি গান শুনবো আর শেষ 2টি গান শুনবো। তার মধ্যে প্রথম গানটি এখন শুনবো এবং দ্বিতীয় গানটি অনুষ্ঠান শেষ করব কুইজের পরে, তখন শুনে নেব। তুমি যদি এখন যে আমি যত বেশি ভালোবাসতে চাই, অসম্ভব সুন্দর একটি গান। তোমারই পরশ। আমি যত বেশি ভালোবাসতে চাই। ঠিক আছে, তোমারই পরশ গানটি। ঠিক আছে, আমি অল্প গাইছি। হ্যাঁ, ইয়েস শিওর। রনির মোবাইল সাউন্ড অফ করে দিও। আমি যত বেশি ভালোবাসি তোমায়, তার চেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমার, তার চেয়ে বেশি কাছে আসতে চাই। ভালোবেসে আমাকে নজরে তোমার প্রেমের ছোঁয়াতে দাঁড়াই, ভালোবেসে আমাকে নজরে তোমার প্রেমের ছোঁয়াতে দাঁড়াই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেকে লিখেছেন এই গানটা একসময় তার অনেক পছন্দ ছিল। মহসিন লিখেছেন নাইস সং, ওয়াও। সিদ্দিক আজাদ লিখেছেন ওয়াও। আলবি চৌধুরী বলেছে পড়শি সো প্রিটি। তারপরে হট এ ভয়েস, থ্যাংক ইউ, আই লাইক ইট, মেনি থ্যাঙ্কস পড়শি। এটা বলেছে ইলিয়াস সোহেল। তারপরে হিমালয় লিখেছেন বলেছে অসাধারণ। তারপরে যাযাবর হাসান বলেছে আই লাভ ইউ আপু। তারপরে সেলিম জাহাঙ্গীর বলেছে গানটা আসলে অসাধারণ, নাইস সং। এটা বলেছে আবু সালাম। তারপরে নয়ন নাসির বলছে অসাধারণ একটা গান। আলমনসুর সাহেব লিখেছেন অনেক সুন্দর অনুষ্ঠান, ধন্যবাদ সবাইকে। আলমনসুর সাহেব ধন্যবাদ আপনাকেও। আই লাভ ইউ আপু। এটা বলেছে শাহ পুরান শাহ, এটা কি শাহ পারুন শাহ এরকম কিছু। সেটা হচ্ছে যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি কণ্ঠস্বর। থ্যাংক ইউ। সত্যি আপনাদের গান পছন্দ হয়েছে, আমাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন আমাদের অনুষ্ঠানের তৃতীয় ধাঁধায় যেটি ছিল সেটির উত্তরটা আমরা জানিয়ে দিচ্ছি।
আমাদের তৃতীয় ধাঁধাটি ছিল একটি কুয়ার মধ্যে 10টি ব্যাঙ আছে, যদি 3টি ব্যাঙ মারা যায় তাহলে আর কয়টি ব্যাঙ থাকবে? রনির সাউন্ডটা একটু অফ করে দাও, রনির সাউন্ডটা খুব। উত্তর হচ্ছে 10টি ব্যাঙই থাকবে, কারণ 3টি ব্যাঙ কুয়ার মধ্যেই মারা গেছে। অবশ্যই 10টা ব্যাঙই থাকবে উত্তর। সঠিক উত্তর যে 10 জন দিয়েছেন তাদের নাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তুমি একটু পড়ে দাও তো, এর মধ্যে আমি এটা ঠিক করে নেই। আচ্ছা, আমি এক পড়ে নম্বরে দেব। আছেন, হ্যাঁ পড়ে দাও। এক নম্বরে আছেন নসাইফা ইসলাম ওপি, দু নম্বরে আছেন এমডি মির্জা, 3 নম্বরে আছেন রুবেল আহমেদ, 4 নম্বরে আছেন আমিনুল চয়ন, 5 নম্বর আছেন রায়হানি আল ইলাহি, 6 নম্বরে আছেন সিদ্দিকুর রহমান শাওন, 7 নম্বরে আছেন আরিফুল ইসলাম আরিফ, 8 নম্বরে আছেন ফয়জুল ইসলাম, এবং 9 নম্বরে আছেন আনাম, এবং 10 নম্বরে আছেন আমিনুল ইসলাম। ওয়াও, 10 জনের নাম আমরা দেখে ফেললাম। ইয়েস, 10 জনের নামের 10টি টোকেন এখানে রয়েছে। এখন আপনারা দেখেন, এখান থেকে যে কোনো একটি নাম্বার আমি উঠাবো এবং যে নাম্বারটি উঠাবো তিনি আজকের তৃতীয় ধাঁধার উইনার। ইয়েস ইয়েস ইয়েস, 1 2 3 রেডি, ইয়েস, এটি উঠালাম। লাকি নাম্বার 7 কি আছেন? 7 আছেন আরিফুল ইসলাম আরিফ। ইয়েস, কংগ্রাচুলেশন মিস্টার আরিফুল ইসলাম আরিফ, আপনি আজকে আমাদের তৃতীয় ধাঁধার উইনার। আজকে আমাদের ধাঁধার প্রশ্ন শেষ হয়ে গেল। আমাদের তৃতীয় কোশ্চেনটি উত্তর দিয়ে উইন করেছেন আরিফুল ইসলাম আরিফ। কংগ্রাচুলেশনস টু আওয়ার থার্ড উইনার আরিফুল ইসলাম আরিফ। ইয়েস রনি, কাম ব্যাক। আরে উনি কই? ভাইয়া, হ্যাঁ আরে বলো, এরকম ভাবে আমাকে, আচ্ছা কি করব? লাবলু হাসান বলেছেন ইতালি ভেনিস থেকে সুন্দর লাগছে, বর্ষি আপুকে Thank বলেছে you. ভেনিস থেকে, ইতালি থেকে শুনছে। তারপরে আমিন ভাই সুন্দর আপনাকে একটা অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, অনেকে আমিন ভাই আপনার প্রশংসা এবং আমার প্রশংসা অনেকে করে, কিন্তু মানে বিনয়ের জন্য আমার নামটা বলি না, জাস্ট খালি বিনয়ের খাতির। আমি যখন রাত্রেবেলা অনুষ্ঠানটা রিপিট দেখি, মানে আমার যতগুলা কমেন্টস আসছে তার 4 থেকে 5 গুণ বেশি আছে রনির কমেন্টস। রনি ভাইয়াকে অনেক শুভেচ্ছা, রনি ভাই অনেক সুন্দর করে উপস্থাপনা করে, অনেক অনেক প্রশংসা। রনির যত প্রশংসা শুনি না তত আমার নিজের ভিতরটা অনেক ভালো লাগে, যে এত দুষ্ট ছেলের এত প্রশংসা, সত্যি। যাক, কথায় কথায় অনেক সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে আমাদের অনুষ্ঠান। সত্যি আজকের আড্ডাটি অনেক ভালো লাগলো। রনি, ধন্যবাদ যে আজকে তুমি কোন রকম ডিস্টারবেন্স ছাড়া আজকে আমাদের সাথে ছিলে। ওই আমি ছিলাম ওয়ালটন এবং আমি শোনো, একজন লিখেছেন ওয়েট করে অনুষ্ঠানের জন্য, নামটা আরেকবার দেখালে আমি বলে দিতে পারতাম তার নামটা, যারা ওয়েট করে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য। আমরা জানি আপনারা আমাদের অনুষ্ঠানটাকে অনেক বেশি ভালোবাসেন। আমাদের অনুষ্ঠানটা আবার 19 তারিখে আছে, ঠিক একই সময়। আমি আশা করবো আপনারা সেদিনও দেখবেন আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান কেমন লাগলো? ওয়ালটন প্রেজেন্টস ঘরে থাকে ভালো থাকে বসে, ওয়ালটন সম্পর্কে দুটি কথা এবং লাস্ট গানটি শুনিয়ে তোমার কাছ থেকে আজকে বিদায় নিব, তারপর দর্শকদের কাছ থেকে। রনি, তোমার সাউন্ডটা একটু অফ করো। ওয়ালটনের সম্বন্ধে যদি বলি, আমি যেহেতু এত বেশি কথা খুব একটা গুছিয়ে বলতে পারি না, তো আমি ছোট্ট করে বলি যেটা, যে ওয়ালটন মানে হলো দেশের পণ্য। এবং একজন বাংলাদেশী হিসেবে যখন দেখি যে আমাদের দেশেরই কোনো পণ্য লিটারালি এতটা পপুলার, এবং শুধুমাত্র দেশের ভেতরে পপুলার তা না, দেশের বাইরেও অনেক পপুলার, অনেকের কাছ থেকে আমি ওয়ালটনের নাম শুনেছি এবং তারা ওয়ালটনের অনেক পণ্য ব্যবহারও করছেন। তো এটা আসলে বাংলাদেশি হিসেবে প্রথমত বলবো যে এটা আমাদের সবার একটা প্রাউড করার মতো ব্যাপার। এবং ওয়ালটনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ওয়ালটনের সাথে যারা যারা রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক এরকম ভাবে আরো অনেক দূর এগিয়ে যাক ওয়ালটন, অনেক অনেক দোয়া রইল। এবং তার ওয়ালটনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার জন্য। এবং এই তো, জাস্ট বেস্ট অফ লাক। জানি পুরে যাব আমি তোমারই প্রেমে, কার প্রেমে পুরে যাবে সেই কথাটি জানিয়ে আজকে তোমার সাথে বিদায় নিব। জানি পুরে যাব আমি তোমার প্রেমে। আচ্ছা রনি, তুমি গানটা দেখো। রনি, তুমি গানটা দেখো, শুনো না, তোমার সাউন্ড অফ। হ্যাঁ দেখি, এত শুন, তুমি গানটা দেখো, শুনো। আচ্ছা, আমি কি এই গানটি গাইবো নাকি আমার পছন্দের আরেকটা গান গাইলে কি কোনো রাগ করবে তোমরা?
ঠিক আছে। ঈশের পছন্দের, ঐশীর পছন্দের একটি গান শুনবো। আচ্ছা, আমার পছন্দের একটা গান হলো, আমি একটা যদি গজল গাই, খুব কি শিওর প্রবলেম শিওর হবে? শিওর শিওর। না ঠিক না আছে, না, কোনো প্রবলেম নেই, কোনো তাহলে প্রবলেম নেই। আমি একটু প্রথমে বলে রাখছি যে আমাদের অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, মিসকনসেপশন না, এটা অ্যাকচুয়ালি অনেকে আমরা মনে করি গানের আসলে আমরা একটা ভাষার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, বাট আমার কাছে যেটা মনে হয় মিউজিকের আসলে কোনো ভাষা হয় না, যে কোনো ভাষাতেই আমরা মিউজিকটাকে জাস্ট উপলব্ধি করি। মিউজিক ইজ অল অ্যাবাউট লাইক উপলব্ধি, বা হলো আমাদের কাছে কতটুকু ভালো লাগছে, ভালো লাগাটা। তো কোনো ফিলিংস এর আসলে কোনো ভাষা হয় না, তো তাই জন্য আমি একটা গজল গাইছি। আমি জাস্ট চেষ্টা করছি, যেহেতু এটা আমার ভীষণ পছন্দের, তো আশা হুম করছি সবার কাছে ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হুম। मोहब्बत करने वाली कम न होगी, मोहब्बत करने वाली कम न होंगे, तेरे महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, तेरे महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, ज़माने भर के गम याद का तेरा गम, ज़माने भर के गम याद का तेरा गम, ये गम होगा तो कितने गम न होंगे, तेरे महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, मोहब्बत करने वाले। थैंक यू। থ্যাংক ইউ পশি, অসম্ভব আমি সুন্দর। আমিন ভাই, মানে Thank you যারা so much. শুনেছেন গানটি আমি মনে করি যে তাদের মন ভরে গেছে, মন ভরে গেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমিন ভাই, পশি, বলো। আমিন ভাই, আমি বলবো যে মানে উনি আসলে এই গজল শোনার পরে মানে উনার জায়গা আমার, মানে আমার হয়তো আমার মাথায় ছিল, বাট উনার জায়গা এখন আমার বুকের How ভেতরটায়। sweet. How কিন্তু sweet. Thank you so much. কিন্তু বুকের ভেতরে আর কয়েকজন আছে, ওদের সাথে মারামারি করে যদি টিকে থাকতে পারেন তো ভালো, তখন আমি জানি না। ওকে, আমির ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে গজল বলার সাথে সাথে অনেক জন মানে বলেছে যে এত সুন্দর গজল গায়, মানে ইতালি ভেনিস থেকে আরো কয়েকজন, সিঙ্গাপুর থেকে, মানে শুধু লাভ রিয়াক্ট পাঠিয়েছে, অন্য গানের চেয়ে গজলে আরো ফিডব্যাক বেশি সেটা। অথচ একটা সময় আমি ভাবতাম যে গজল মানে যেটা শুনলে গা জ্বলে যায়, আমি তাই মানে তখন বুঝতাম না। আচ্ছা, একটা কথা বলি, ছোট্ট একটা ইয়ে বলি, সেটা হচ্ছে যে গজল শিল্পীরা দেখবেন ওরা বসে গান করে, ঠিক না? আর যারা এমনি ব্যান্ড গায় এরা কিন্তু বসে গাইতে পারে না, এরা দাঁড়িয়ে গান করে। এর কারণ কি জানেন ভাইয়া? কেন? এই পার্থক্যটা আমি পড়শিকে বিশেষভাবে বলতে চাই। দেখবেন যে গজল গাওয়ার সময় কিন্তু বসে গায়, বা গজল শিল্পীরা বসে গান করে, অন্যরা দাঁড়িয়ে গান করে। এর কারণটা হচ্ছে এটা ব্যালেন্স করে, ব্যালেন্স করে। কারণ কি জানেন?
যারা দাঁড়িয়ে চিল্লা চিল্লা গান করে এদের গান তো বসে যায়, গলা বসে যায়, তো এই জন্য দাঁড়িয়ে ব্যালেন্স করে। আর যারা গজল শিল্পী এদের গলা বসে না, নিজেরা বসে থাকে। অনেক অনেক ধন্যবাদ রনি তোমাকে, সেই সাথে পরশিও তোমাকে ধন্যবাদ। অনেকে কমেন্টস করেছেন মাশাআল্লাহ সত্যি খুব ভালো হয়েছে, মনটা ভরে গেল। মাসুদ উদ্দিন লিখেছেন, তারপর লিখেছেন পরশির লাভ ইউ, তারপর লিখেছেন পরশি মানে মায়া মায়া সবকিছু। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো ইমন চৌধুরী বলছে নাটোর থেকে, বাহ থ্যাংক ইউ ইমন ভাই। নাটোর মনে তোমার পরিচিত কেউ তাই না, নামটা বলে দিলে। ওয়ালটন প্রেজেন্টস ঘরে থাকি ভালো থাকি। আমরা আশা করি এই এক ঘন্টারও বেশি সময় ধরে আমরা যে বকবক করেছি আপনাদের মনের মধ্যে একটু হলেও আমরা একটু আনন্দ দিতে সার্থক হয়েছি। আশা করব আমাদের সাথে থাকবেন। আগামী 19 তারিখে সেম সময় আবার দেখা হবে। খোদা হাফেজ। আমি শুধু একটু বলবো ভাই খোদা হাফেজ বলার আগে আমি সমস্ত দর্শকদের এবং পরশি আপু থেকে শুরু করে আমির ভাই আমি একটু বলবো যে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার বড় ভাই কামাল হোসেন, ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা। কারণ হচ্ছে আমরা আজকে বিকেলে শপিং এ গিয়েছিলাম, ভাবির সাথে করে আমরা শপিং এ গিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে ওই যে আমি ঘুরার সময় শপিং এ একটা দোকানে ফট করে ভাবিকে বলতেছি, ভাবি দেখেন এই ডলটা একেবারে ঠিক আমার ভাইয়ের মতো। তো ভাবি বলছে না রে এটা ডল না, তোমার ভাই দাম শুনে পাথরের মূর্তি হয়ে গেছে। তো আমার ভাইয়ের ঘোর কাটেনি, দোয়া করবেন ঈদে যেন ঠিকঠাক কেনাকাটা করতে পারি। আর পরশির জন্য আমি লিস্টটা করেছি, ডায়েরি, তারপরে আর যা যা পেইন্টিং এর জিনিসপত্র ইনশাল্লাহ ঠিকঠাক পৌঁছে যাবে আশা করি। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, সমস্ত ভক্তদের ধন্যবাদ। আমিন ভাই থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ পরশি। আজকে আমাদের আড্ডা আপনাদের কেমন লাগলো জানাবেন লিখে। আর আমরা যতটুকু চেষ্টা করেছি বিনোদন দেওয়ার জন্য, পুরোটাই শুধুমাত্র বিনোদনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।